আচ্ছা, আমরা আজ দ্বিতীয় নম্বর ক্লাস করব। প্রথম ক্লাসে যা উম, শিখাইছে আসিফ, দেখছেন, দেখবেন, এই নোটটা দেখবেন। আমরা তৃতীয় নম্বর ক্লাসে আসলে আমরা কি বিষয়টা শিখবো এটা আমরা একটু আলোচনা করি। একটু বড় করে দিই। হুম। দেখেন, আমাদের যে থার্ড ক্লাস আজকে হবে, 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা মূলত যে বিষয়টা আমাদের জানা উচিত, আপনি যখন লিড জেনারেশন করবেন আপনার এই বিষয়গুলো লাগবেই, হয়, জানতেই হবে আপনাকে। সেটা হচ্ছে আমরা যে লিড গুলো ফাইন্ড আউট করবো বা লিড গুলো বের করবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা রিকোয়ারমেন্ট দিবে, যে কোনো, ওর যেটা চাহিদা সেটা আপনাকে দিবে। আপনাকে কি করতে হবে? ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেই লিডটা বের করতে হবে। এখন লিড আমরা কোথা থেকে বের করতে পারবো? সাধারণত যদি আপনার লিড সংখ্যা খুব কম হয়, 50টা, 60টা বা 100টা, এরকম যদি খুব কম লিড হয়, সেক্ষেত্রে আমরা কি করি? গুগল থেকে বের করি। আপনারা মনে হয় এইচডব্লিউ একটা করছেন, গুগল থেকে বের করা, যে গুগল থেকে আমরা বের করি। গুগলে কোথা থেকে? ম্যাপ থেকে বের করি, অথবা গুগলের ভিতর থেকে আমরা যে কোনো একটা লিঙ্ক থেকে ডাইরেক্টরিতে যাই, সেখান থেকে আমরা বের করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে লিড ফাইন্ড আউট করার জন্য। ক্লায়েন্ট আমাকে যে টপিক দিবে সেই টপিকের উপর একটা কিওয়ার্ড বের করে নিয়ে আমরা এটা সার্চ করি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমরা ডাইরেক্টরি থেকে বের করি। অনেক সময় আমরা গুগলে অ্যাভেলেবেল লিড পাই না, যে আমরা যে লিডটা খুঁজতেছি গুগলে পাচ্ছি না আমরা। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডাইরেক্টরি ইউজ করি, অথবা দেখা যাচ্ছে আমাদের ডাইরেক্টরি আমরা হচ্ছে আমরা পাচ্ছি না, তাহলে আমরা গুগল থেকে অনেক রিসার্চ করে বের করি। সেজন্য আমাদের গুগল যদি মিস্টেক হয় বা গুগল থেকে যদি আমরা না করি, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টরি খুঁজবো। ডাইরেক্টরিতে আপনি অ্যাভেলেবেল লিড পাবেন, অনেক বেশি লিড পাবেন। আপনি যেহেতু লিডের সংখ্যা অনেক দরকার, আপনি ডাইরেক্টরিটা বেশি প্রাধান্য দিতে হবে। আর যদি লিড কম থাকে, আপনার লিড কম, সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপ থেকে বের করতে পারি, অথবা গুগলের বিভিন্ন সোর্স থেকে বের করবো। ভাই মিউট করতে বলছে আপনাদের। ভাই মিউট হবেন, না হলে কিন্তু আমি বের করে দেবো। টাকা দিচ্ছেন তাদের সমস্যা নেই, রিটার্ন করে দেবো টাকা। ভালো লাগে না। ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন। ক্লাসও করবেন, বাসার কাজও করবেন, ক্লাসে মনোযোগ নষ্ট হয়। আপনি একার জন্য বাকি 30, 40, 50 জনের সমস্যা হয়। তাহলে আমরা গুগল থেকে বের করতে পারি, ডাইরেক্টরি থেকে বের করতে পারি। আর যখন আমরা অ্যাডভান্স কাজ করবো লিড জেনারেশনের, তখন আমাদের অনেক লিড আমাদের কালেক্ট করতে হয়। আবার অনেক লিড অটোমেশন লিড গুলো আছে, সেগুলো আমরা সিআরএম টুলস থেকে কালেক্ট করি। তার মানে আমরা লিড যে কালেক্ট করব, কালেক্ট করার যে ওয়েটা, ফাইন্ডিং করার যে ওয়েটা, সেটা হচ্ছে 3 ভাবে করা যায়। আমরা গুগল থেকে সরাসরি করতে পারবো, গুগল ম্যাপ, অথবা গুগলের ভিতরে যে আমরা যে কোনো একটা ডাইরেক্টরি খুঁজে বের করে সেখান থেকে করতে পারি। অথবা আমাদের কাছে কিছু ডাইরেক্টরি থাকে, সেই ডাইরেক্টরি থেকে আমরা লিড গুলো ফাইন্ড আউট করতে পারি। অথবা আমাদের কাছে কিছু সিআরএম টুলস ইউজ করা শিখবো আমরা, এবং যে টুলস ধরে আমরা লিড জেনারেশন কাজগুলো শিখবো, অটোমেশন টুলস যেগুলোকে বলা হয়, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুল, সিআরএম। এই টুলস দিয়ে আমরা লিড গুলো কালেক্ট করতে পারি। তাহলে আমরা 3 ভাবে লিড কালেক্ট করা শিখবো, এবং 3 ভাবে লিড কালেক্ট করা জানতে পারলেই কোনো লিড বাদ থাকবে না, যে যে লিডটা আপনি কালেক্ট করতে পারবেন না বা বের করতে পারবেন না। কারণ আপনার 3টারই ব্যবহার আপনি শিখে যাবেন। গুগল ম্যাপেরও ব্যবহার শিখে যাবেন, আপনি ডাইরেক্টরিরও ব্যবহার শিখে যাবেন, সিআরএম টুলস এরও ব্যবহার শিখে যাবেন। লিড কালেক্ট করা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন লিড কালেক্ট আমরা কোথা থেকে করব। শুধু এইটুকু জেনে রাখেন তাহলেই হবে। আর যেহেতু আমরা কন্টিনিউ এইচডব্লিউ করব, তা আমরা এইগুলো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাব। এটা হচ্ছে লিড ফাইন্ডিং এর ওয়ে, 3টা ওয়ে। এরপর আমরা যে ডাইরেক্টরিটা ইউজ করব, গুগল, আপনারা গতদিন দেখছেন যে গুগল ম্যাপ থেকে কিভাবে বের করতে হয়। গুগলে সার্চ করে ম্যাপে যেয়ে বের করতে হয়। যেহেতু আপনারা একটা এইচডব্লিউ করছেন মেবি, সেটা আপনাদের সাপোর্ট দেখিয়ে দিচ্ছে, আপনারা গুগল থেকে বের করতে পারেন। এখন আপনার গুগল ম্যাপে সর্বোচ্চ 150, 120 লিড পান, কারণ এখানে যতগুলো আপনার জিএমবি সাবমিটেড করা থাকে, গুগল মাই বিজনেস সেট আপ দেওয়া থাকে, সেগুলো ওখানে আসে। যেগুলো দেওয়া থাকে না সেগুলো আসে না। তাই হিউজ পরিমাণ লিডের জন্য আপনার ওইটা ওখানে পাবেন না। ঠিক আছে, গুগল ম্যাপে পাবেন না। কিছু পাবেন, কম লিড পাবেন, বাট আপনার অনেক লিড দরকার, 1000, 2000, 5000 আপনি পাবেন না সেখানে। তার জন্য আপনাকে ডাইরেক্টরি ইউজ করতে হবে। আর ডাইরেক্টরি ইউজ করার জন্য আপনাকে ফার্স্ট জানতে হবে একটা ফর্মুলা, যে কিভাবে ডাইরেক্টরি বের করতে হয়। এইটা আপনাকে জানতে হবে আগে। ডাইরেক্টরি যদি আপনাকে আমি
পুরো একটা গোডাউন ধরে দেই, আপনার গোডাউনের ডাইরেক্টরিটা আপনার কাছে ওরকমই থাকবে। কোনোদিন আপনি ওই গোডাউনের ডাইরেক্টরিতে যে ঘোরাফেরা করবেন না, কাজ করবেন না, ঠিক আছে? যেহেতু ভার্চুয়াল, ঠিক আছে, সেজন্য হয়তো ইঁদুর কাটবে না। যদি এটা থাকতো যে একদম ফিজিক্যাল কাগজপত্র, তাহলে যেখানে রাখতেন ইঁদুর খেয়ে নিত। এখন আপনাকে জানতে হবে কি জানেন, যে আমার ডাইরেক্টরির আমার কাছে শিট আছে কি আছে না এটা আমার দেখার দরকার নেই। আমাকে শিখতে হবে ডাইরেক্টরি বের করার ফর্মুলা। যেন আমি যে কোনো কাজের জন্য, আমার কাছে ডাইরেক্টরি কোনো শিট নেই, কিন্তু আমি ফর্মুলা জানি, আমি কিন্তু যে কোনো ডাইরেক্টরি বের করতে পারবো। বিষয়টা হচ্ছে এটা, আপনাকে ফর্মুলা জানতে হবে। ফর্মুলা না জানলে আপনি মুখস্থ বিদ্যায় কাজ করতে পারবেন না। যে টিচার আপনাকে অনেকগুলো শিট দিবে, সেই শিট পড়ে পড়ে আপনি মুখস্থ করে করে কাজ করবেন, এর চেয়ে আপনি সূত্রটা মুখস্থ করে রাখেন, শিট দরকার নেই, এমনি অঙ্ক করতে পারবেন। তাই এটা হচ্ছে ডাইরেক্টরি। আর ডাইরেক্টরির একটা ফর্মুলা হচ্ছে, আমরা যে সকল বিজনেস নিয়ে কাজ করব, যত ধরনের আমাদের এখানে বিজনেস আছে, যত কিছু আছে, আমরা যেটা নিয়ে আসলে কাজ করি সাধারণত, এই প্রত্যেকটা বিজনেসের এটাকে বলা হয় হচ্ছে লোকাল বিজনেস। বলা হয় লোকাল বিজনেস। যে কোনো জিনিস আমরা যখন যে কোনো লিড খুঁজি, সেটা সেই দেশের একটা লোকাল বিজনেস। আমরা হচ্ছে যে ধরনের সোলার খোঁজেন, রিয়েল এস্টেট খোঁজেন, রুফিং খোঁজেন, তারপরে টেকনিশিয়ান খোঁজেন, আপনি প্লাম্বার খোঁজেন, আপনি বড় বড় ইন্ডাস্ট্রির সিও খোঁজেন, এই খোঁজেন সেই খোঁজেন, যাই খোঁজেন না কেন, দুনিয়ার যত প্রকার লিড আছে সবগুলো সেই দেশের লোকাল বিজনেস। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে ভাই, আমার রিয়েল এস্টেটের লিড লাগবে, বা আমার ফার্মাসিউটিক্যাল লিড লাগবে, বা আমার হসপিটালিস্ট লিস্ট লাগবে, যেটাই লাগুক, সেটা সেই দেশের লোকাল বিজনেস। এটা শুধু মাথায় রাখেন। তাই লোকাল বিজনেস আমরা যখন ডাইরেক্টরি খুঁজবো, যে ওই দেশের লোকাল বিজনেস ডাইরেক্টরি আমাকে বের করতে হবে, তাহলে আমরা কি করব, লিখবো লোকাল বিজনেস, এখানে যে লোকাল বিজনেস, এবং যে লিখবো ডাইরেক্টরি ইন কান্ট্রি, মানে আমাদের ফর্মুলাটা হবে এইরকম, যে লোকাল বিজনেসের নামটা আমাদের লিখতে হবে। এই লোকাল বিজনেস এর নাম লিখবেন, অথবা লোকাল বিজনেস লিখবেন, যে লোকাল বিজনেস ডাইরেক্টরি ইন কোন দেশের খুঁজতে চাচ্ছেন, সেটা আমাকে খুঁজে বের করতে হবে, লিখতে হবে। তার মানে আমরা এক্সাম্পল যদি হিসাবে ধরি, লোকাল বিজনেস ডাইরেক্টরি ইন ইতালি, তার মানে আমরা ইতালির যে লোকাল বিজনেস গুলো আছে, সেই বিজনেস গুলো একটা ডাইরেক্টরিতে আছে, বা একাধিক ডাইরেক্টরিতে আছে, আমরা সে ধরনের ডাইরেক্টরি কি করছি, খুঁজতে চাচ্ছি। আমরা যদি এইটা সিম্পলি সার্চ দেই, যে লোকাল বিজনেস ডাইরেক্টরি ইন ইতালি, দেখেন আমরা এখানে লিখছি লোকাল বিজনেস ডাইরেক্টরি ইন ইতালি, তার মানে কি চাচ্ছি আমরা, যে ইতালিতে যে ধরনের লোকাল বিজনেস গুলো আছে, সেই লোকাল বিজনেস যে ডাইরেক্টরি গুলো আছে, সেই ডাইরেক্টরি আমরা একটা লিস্ট খুঁজতে চাচ্ছি, বা ডাইরেক্টরি খুঁজতে চাচ্ছি। গুগলে অনেকগুলি ডাইরেক্টরির এরকম লিস্ট আসবে আমাদের কাছে, অনেকগুলি। আমরা কি করতে হবে, দেখেন এখানে একটা লিঙ্ক আছে, টপ লোকাল বিজনেস লিস্টিং ডাইরেক্টর ইন ইতালি। আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে যাই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো, যে এখানে অনেকগুলি লোকাল বিজনেস আছে, সেগুলো বিজনেসের লিস্টিং করা আছে, বা সেগুলো ওয়েবসাইটের কি করা আছে। যেমন এখানে দেখেন, এখানে ডোমেন অথরিটি দেওয়া আছে, ঠিক আছে, 66, খুব ভালো, খারাপ না। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা লোকাল বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা, ইউরোপেজেস আছে, এইটার নাম হচ্ছে যে এটা ইউরোপেজেস, ইতালির একটা ডাইরেক্টরি। এখানে একটা আছে, এটা একটা ডাইরেক্টরি। এখানে একটা ওই ইতালি ওয়েব একটা ডাইরেক্টরি। অনেকগুলি ডাইরেক্টরি আছে, যেগুলো অথরাইজ বেশি দেখবেন। এখানে দেখেন কম্পাস আছে, এটা একটা ডাইরেক্টরি। এগুলো হচ্ছে ডাইরেক্টরি বের করা। এখন আমরা যদি যে কোনো একটা ডাইরেক্টরিতে ক্লিক করি, যে আমরা ঠিক আছে একটা ডাইরেক্টরি ওপেন করি, তো দেখেন আমরা একটা ডাইরেক্টরি ওপেন করলাম, এখানে সম্পূর্ণ ইতালিয়ান ভাষায় লেখা আছে, আমরা একসেপ্ট করি, সবগুলো ইতালি ভাষায় লেখা আছে, দেখেন সব ইতালি ভাষায় লেখা আছে। এটা একটা ডাইরেক্টরি। এই ধরনের আমাদের ডাইরেক্টরি গুলো খুঁজে বের করতে হবে। ক্লায়েন্ট আমাদের যে কোনো দেশেরই হোক না কেন, এটা আমাদের বিষয় না। আমরা এটা ইংলিশ করি, একটু ট্রান্সলেট করে দিই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। দেখেন, ফাইন্ডিং এভরিথিং জাস্ট স্টোর, আপনাকে জাস্ট এখানে লিখতে হবে যে আপনি কি খুঁজতে চান, কোথা থেকে চান। যেহেতু ইতালির লোকাল বিজনেস, এখানে রোম অটো হয়ে আছে, আপনি এখানে আপনার মতো করে লিখবেন, ভ্যানিস লিখবেন, বাড়ি সিটি লেখেন, আপনার যা মনে চায় তাই লিখেন। এখানে শুধু এখানে লিখতে হবে আপনি কি খুঁজতে চান, ফার্মাসিউটিক্যালস
দোকান খুঁজতেছেন, ডক্টর খুঁজছেন, ডেন্টিস্ট খুঁজছেন, প্লাম্বার, আরো অনেক আছে। সি ওয়ালে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো একটা দেশের যতগুলি লোকাল বিজনেস আছে, যে ইটিং টাইপের, কি ফাস্ট ফুড, পিৎজা, হিবিজিবি, কার বা হচ্ছে আপনার অটো, যে মোবাইল সেগুলো হচ্ছে কার ওয়াশ, ডিলারশিপ, যা কিছু আছে প্রফেশনালের মধ্যে লয়ার থেকে শুরু করে যা আছে, অ্যাটর্নি থেকে শুরু করে সবকিছু আছে। দেখেন পাবলিকের মধ্যে আপনার আছে, দেখেন ফাইন্যান্সিয়াল পলিসি, হসপিটাল, তার পোস্ট অফিস, ঠিক আছে, বারবার, বিউটি কেয়ার। মানে যতগুলি একটা দেশে মূলত যতগুলি লোকাল বিজনেসের ক্যাটাগরি থাকে বা ইন্ডাস্ট্রি থাকে, সবগুলো ইন্ডাস্ট্রি প্রায় এখানে পাওয়া যায় ডাইরেক্টরি গুলোতে। আমরা যেটা খুঁজতে চাচ্ছি জাস্ট সেটাকে কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কি করতে পারবো, ওই লিডটা ফাইন্ড আউট করতে পারবো। আমরা প্লাম্বার লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলি প্লাম্বারের আমাদের কি দিচ্ছে, লিস্টিং দিচ্ছে তারা। ঠিক আছে, আমরা সি ওয়ালে ক্লিক করব, তাহলে আমাদের কি করবে, অনেকগুলি প্লাম্বার একটা শিট ওপেন হবে, সেখানে আমরা অনেকগুলি প্লাম্বার পাবো। প্লাম্বার লিস্টিং দেখেন, এখানে হচ্ছে 949টা প্লাম্বারের লিস্টিং করা আছে, যারা প্লাম্বিং নিয়ে কাজ করে, প্লাম্বার আর কি। আমরা যদি এটা ইংলিশ করে আমরা বুঝতে পারবো ভাষাটা। এখানে রেজাল্ট লেখা আছে মূলত, দেখেন। আচ্ছা, এটা ইংলিশ হয়নি, এটা ইংলিশ হয়ে গেছে মেবি। আমরা একটু ইংলিশ করার চেষ্টা করি, যদি হয় হয়ে যাবে, একটু সময় নেবে হয়তো। এগুলো হচ্ছে প্লাম্বিং যে কোম্পানিগুলো আছে তাদের একটা লিস্টিং এটা। এই যে পেজ আছে, পেজ চেঞ্জ করে আমরা কি করতে পারবো, কাজগুলো করতে পারবো বা এখান থেকে ডাটাবেস গুলো কালেক্ট করতে পারবো। এটা হচ্ছে মূলত আপনাকে ডাইরেক্টরি ফাইন্ডিং এর একটা প্রসেস, একটা বায়ার যে দেশ থেকে আসুক, যে দেশেরই হোক, বায়ার আপনাকে কাজ করতে বলছে বা আপনাকে বায়ার ফাইন্ড আউট করতে বলছে লিড, আপনি কি করবেন, এইভাবে ডাইরেক্টরি ফাইন্ড আউট করে কাজ করবেন। তাহলে আপনার কি হবে, আপনার কোনো দিন কোনো মানুষকে বলতে হবে না যে ভাই আমার বায়ার আমাকে এই ধরনের লিড কালেক্ট করতে বলছে এই দেশের, আমি তো গুগলে পাচ্ছি না, এখন আমি কি করব। আর আমার কাছে আমাদের মেন্টর সাহেব, উনি আমাদের কাছে কিছু ডাইরেক্টরি লিস্টিং করে দিচ্ছে, সেই ডাইরেক্টরি লিস্টের মধ্যেও তো এরকম ধরনের কোনো ডাইরেক্টরি নাই, আমি কি করব। কিছু করতে হবে না, শুধু ফর্মুলাটা মুখস্থ করে রাখবেন। আপনার কোনো মেন্টরের কাছে যাইতে হবে না, কারো কাছে আসতে হবে না, আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ডাইরেক্টরি বের করতে হয় যে কোনো দেশের লোকাল বিজনেস ডাইরেক্টরি। কারণ আমরা এখানে যে একটা বেশি এক্সাম্পল দিয়ে রাখছি, যদি আপনাকে ইন্ডিভিজুয়াল কোনো পার্ট ডাইরেক্টরি বের করতে হয়, যে আপনাকে এরকম কিছু ডাইরেক্টরি আপনাকে বের করতে হচ্ছে, যেটা হচ্ছে আপনার একদম সরাসরি বলা আছে যে আমরা রিয়েল এস্টেট ডাইরেক্টরি, আমরা রেস্টুরেন্ট ডাইরেক্টরি, প্লাম্বার ডাইরেক্টরি, আপনি যদি মনে করেন, তাহলে লোকাল বিজনেস না লিখে ওখানে সে ধরনের নাম লিখে দিবেন। ঠিক আছে, ওয়ার্ড ডাইরেক্টরি প্লাস কান্ট্রি, মানে আপনি কি কোন দেশের ডাইরেক্টরি যাচ্ছেন বা কি চাচ্ছেন, কোন দেশ থেকে যাচ্ছেন, সার্চ দেবেন। রিয়েল এস্টেট ডাইরেক্টরি ইন ইউএসএ, তাহলে কি হবে, আমাদের রিয়েল এস্টেটের ইউএসএ যে ডাইরেক্টরি গুলো আছে পার্টিকুলার, সেগুলো বের হবে। রেস্টুরেন্ট আমরা যদি বের করি, এখানে রেস্টুরেন্ট ডাইরেক্টরি ইউকে, ইউকের যে রেস্টুরেন্ট ডাইরেক্টরি গুলো আছে, যে শুধুমাত্র ওখানে রেস্টুরেন্ট আছে আর কিচ্ছু নেই, সেগুলো আমাদের কাছে বের হয়ে আসবে। প্লাম্বার ডাইরেক্টরি যদি এ ধরনের কোনো কিছু থাকে, যে জার্মানির প্লাম্বার একটা ডাইরেক্টরি আমরা খুঁজতে চাচ্ছি, তাহলে আমাদের কি হবে, ওই ডাইরেক্টরি চলে আসবে। আর যদি না আসে, আপনি হয়তো আমাকে বলবেন ভাই আমি সার্চ করে তো পাচ্ছি না, তাহলে আপনাকে তো আমি প্রথম শিখালাম এই সূত্র, লোকাল বিজনেস ডাইরেক্টরি ইন কান্ট্রি, এই বিজনেস এইটা আপনি ফার্স্ট ওই ফর্মুলাটা ইউজ করবেন, দেন আপনি এই ফর্মুলা গুলো ইউজ করতে পারেন। কারণ এই ফর্মুলা হয়তো প্লাম্বার, একটা দেশের প্লাম্বার ওইভাবে ডাইরেক্টরি নাও থাকতে পারে, কিন্তু আপনি লোকাল বিজনেস যদি ডাইরেক্টরি খোঁজেন, ওই দেশের পাবেন, আর ওর মধ্যে গেলে আপনি ওই প্লাম্বার পেয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছো, অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগবেন যে ভাই আমাকে ক্লায়েন্ট কাপড়ের জুয়েলারি কথা বলছে, আমি তো জুয়েলারি ডাইরেক্টরি খুঁজে পাচ্ছি না, যে জুয়েলারি ডাইরেক্টরি ইন ইউএসএ, আমি জুয়েলারি ডাইরেক্টরি পাচ্ছি না। ওভাবে আপনি পাবেন না জুয়েলারি ডাইরেক্টরি, আপনাকে করতে হবে লোকাল বিজনেস সার্চ করতে হবে ডাইরেক্টরি, দেন ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকে আপনাকে জুয়েলারির আর কি কি বিষয় আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেটা আমরা নেক্সট শিখতেছি একটু পরে। আশা করি বুঝতে পারছেন যে ডাইরেক্টরির ফর্মুলাটা আমরা কোনটা ইউজ করবো সাধারণত, যেটা আমরা জানবো না সাধারণত আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আচ্ছা, এবার আসেন সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। ক্লায়েন্ট আপনাকে সাধারণত একটা ক্যাটাগরি বলতে পারে, একটা সাব ক্যাটাগরি বলতে পারে, এটা ক্লায়েন্টের একান্ত ব্যক্তিগত বিষয়, আপনাকে আসলে কি বলবে, ঠিক আছে, কোন ধরনের কথা বলবে। বিষয়টা কেমন,
বিষয়টা হচ্ছে ক্যাটাগরি। আপনি যখন আমরা ডাইরেক্টরিতে গেলাম তখন দেখবেন ডাইরেক্টরিতে অনেক ক্যাটাগরি দেখা যাচ্ছে, ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট, রুফার, প্লাম্বার, হসপিটাল, বিভিন্ন দেখা যাচ্ছে। এগুলোর আবার অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। কারণ ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি, একটা বিগ ক্যাটাগরি বলতে পারে অথবা সাব ক্যাটাগরি বলতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি, এখানে আমরা একটা লিখছি কনস্ট্রাকশন, ঠিক আছে? কনস্ট্রাকশন একটা ক্যাটাগরি লিখছি আমরা এখানে। দেখেন কনস্ট্রাকশন, এটা একটা মেইন ক্যাটাগরি, সরি। এর সাব ক্যাটাগরি গুলো কি? ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমার কনস্ট্রাকশন লিড দরকার, আমার কনস্ট্রাকশন লিড দরকার, তাহলে কি হবে? আপনি কি কি দিতে পারবেন? কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন মানে কি? যে বালি, সিমেন্ট, ইট, লোহা লস্কর মিলে যে বিল্ডিং তৈরি করা, ব্রিজ কালভার্ট তৈরি করা, মানে এই কাজগুলোকে কনস্ট্রাকশন বলে আমরা সাধারণত। যে যেগুলো হচ্ছে কি করে, ইট, সিমেন্ট, বালির মিশ্রণে কোনো কিছু বিল্ড করা হয়, এগুলোই তো আমরা কনস্ট্রাকশন ধরি। তার মানে আপনি কনস্ট্রাকশন বুঝাতে আপনি এটাই বুঝবেন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমাকে রুফিং কোম্পানির লিড লাগবে, তাহলে এটা কিন্তু একটা সাব ক্যাটাগরি। এখন সাব ক্যাটাগরি যদি হয়, তাহলে কিন্তু আপনার মেইন ক্যাটাগরি নিতে পারবেন না। আপনাকে সাব ক্যাটাগরি ধরেই কাজ করতে হবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে মেইন ক্যাটাগরি বলে, তাহলে আপনি যে কোনো ক্যাটাগরি নিতে পারবেন, ওই ক্যাটাগরির মধ্যে যত সাব ক্যাটাগরি আছে সবগুলোই। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাকে বলে বিল্ডার, তাহলে আপনাকে বিল্ডার্স নিয়ে যারা কাজ করে তাদেরকে নিতে হবে। যদি বলে যে হোম বিল্ডার, হোম বিল্ডার্স নিয়ে যারা কাজ করে তাদেরকে নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত বিষয়। আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বুঝতে হবে, এবং আপনারা যখন এইচডব্লিউ করবেন তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন যে আসলে ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি কি। এখন আপনাকে যদি হোম বিল্ডার, হোম বিল্ডার একটা ক্যাটাগরি তো বলা হয় যে আপনি হোম বিল্ডারে লিড জেনারেট করে দেন আমাকে, আপনি সাধারণত কি করবেন? আপনি খুঁজতে যাবেন হোম বিল্ডার। হোম বিল্ডার খুঁজতে যে আপনি দেখবেন সেখানে এ রিলেভেন্ট, মানে হোম বিল্ডার মানে কি, বাড়িঘর যারা নির্মাণ করে, এগুলো নিয়ে। তো এখন বাড়িঘর যারা নির্মাণ করে সেখানে দুই ধরনের বা তিন ধরনের লোক থাকে কিন্তু। এক, রিয়েল এস্টেট কোম্পানি থাকে যারা বাড়িঘর কেনা বেচা এবং বাড়িঘর নির্মাণের বিল্ডার্স কোম্পানিগুলোর সাথে রিলেটেড, তাই ওইটা ওর সঙ্গে কিন্তু রিলেভেন্ট। কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু হোম বিল্ডার না। হোম বিল্ডার কিন্তু আলাদা একটা সেক্টর। কারণ রিয়েল এস্টেটের মেইন হচ্ছে বিজনেস হচ্ছে কেনা বেচা করা। একটা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের একটা সেক্টর আছে যারা কি করে, মানুষের জমি আছে, আপনি বাড়ি করতে পারতেছেন না, আমরা লোনের ব্যবস্থা করে দিচ্ছি, বা আপনি অ্যাপ্লিকেশন করেন, আমরা লোন করে দিয়ে আপনি একটা বাড়ি বিল্ড করে দিচ্ছি, আমরা ওই বাড়িটা সেল করব পরবর্তীতে। বা আপনি একটা পুরাতন বাড়ি আছে সেটা সেল করবে, এটা রিয়েল এস্টেটের একটা ব্যবসা। বা রেন্টে দিতে পারতেছেন না, রিয়েল এস্টেটকে বললেন, তারা এক ক্যাম্পেইন মাধ্যমে করে আপনার একটা বাড়ি রেন্ট দিয়ে দেবে। কিন্তু যারা হোম বিল্ডার্স তারা কি করে, তারা বাড়ি তৈরি করে দিচ্ছে আপনাকে। এটা হচ্ছে বিষয়, কিন্তু ওটা কিন্তু রিলেভেন্ট। কারণ এজ এ রিয়েল এস্টেট কোম্পানির আরেকটা কিন্তু শাখা থাকতে পারে যে আমরা বাড়ি শুধু কেনা বেচাও করি না, আপনি বাড়ি নির্মাণ করতে পারতেছেন না, ওই দায়িত্বটা আমার, আমরা করতে পারি। আমাদের বগুড়াতেই যত বড় বড় বিল্ডিং হয়, মাঝে মাঝে দেখি গাজী রিয়েল এস্টেট থেকে বাড়িগুলো করতেছে। ওরা রিয়েল এস্টেট একটা কোম্পানি, বাড়ি কেনা বেচাও করে আবার বিল্ডারও কাজ করে। এই হচ্ছে বিষয়। কিন্তু রিলেভেন্ট যেহেতু, কিন্তু ক্লায়েন্ট আপনাকে যখন বলবে যে আমার বিল্ডার্স কোম্পানিগুলো লাগবে, তাহলে আপনাকে মেইন মাথায় রাখতে হবে বিল্ডার্স কোম্পানি। রিলেভেন্ট রিয়েল এস্টেট আসবে, নিতে পারবেন না। কারণ রিয়েল এস্টেট আপনি যাইতে হবে ওর ভিতরে, যে দেখতে হবে যে এই বেটা কি শুধু রিয়েল এস্টেটই করে, না বিল্ডার্স এর একটা শাখা আছে তাদের। এটা আপনাকে কনফার্ম হতে হবে, তাছাড়া আপনি নিতে পারবেন না। যদি আপনি নেন, ক্লায়েন্ট দেখবে যে না, এটা তো শুধু কেনা বেচা করে, আপনি রিয়েল এস্টেট লিখতেছেন, আমি তো রিয়েল এস্টেট চাই। ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার রুফিং কোম্পানি লিড লাগবে, রুফিং কোম্পানি বুঝাতে রুফ মানে কি বুঝি আমরা, ঘরের ছাদ, যারা ছাদ নির্মাণ করে বা ইনস্টলেশন করে তাদের লিড লাগবে আমাকে। এখন আপনি যদি সেটা না করে, আপনি যদি দেন হচ্ছে যে আর্কিটেক্ট নিয়ে যারা কাজ করে, সিভিল নিয়ে যারা কাজ করে, তাদের যদি লিড দেন, তাহলে কিন্তু এটা কাজ হবে না। কারণ সে রুফার চাচ্ছে যারা রুফিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, রূপ বানায় দেবে, তারপর হচ্ছে রূপ ইনস্টল করে দিয়ে রূপ রিপেয়ার করে দেবে, এই ধরনের কোম্পানি চাচ্ছে।
আপনি তাদের রিলেভেন্ট কিছু নিতে পারবেন ডাটা, কিন্তু আপনি সিভিল ইঞ্জিনিয়ারদের লিড দিচ্ছেন। আপনি যারা সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেয় বিল্ডিং এর, দেখতেছেন যে রিলেভেন্ট, এটাও একটা কনস্ট্রাকশন হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি, ওইটা একটা কনস্ট্রাকশনের মেইন ক্যাটাগরি। রিলেভেন্ট যেহেতু আপনি দিচ্ছেন, পাচ্ছেন সার্চ করে যে রুফিং ডিজাইন, আপনি রুফিং ডিজাইন পাইছেন, লিখছেন, ওখানে লেখা আছে রুফিং। আপনি মনে করছেন হ্যাঁ, ক্লায়েন্ট তো আমাকে রুফিং বলছে, তার মানে আমি এই ডাটাটা আমার, আপনি দিয়ে দিচ্ছেন ওই ডাটাটা। নো, এই ডাটাটা ক্লায়েন্ট আপনার কাছে নিবে না ভাই। কারণ ক্লায়েন্ট যখন ওদের কোম্পানিতে যাবে, যা বলবে যে ঠিক আছে ভাই, আমার তো রুফিং করতে হবে, আমি আমার হচ্ছে রুফের টাইলস কোম্পানি, আপনারা যদি আমাদের সঙ্গে একটা ডিল করেন, তাহলে আপনারা যেখানে কাজ করেন, রুফার যদি দরকার পড়ে টাইলস গুলো, তাহলে আমরা কি করতে পারবো, আমি আমাদের আমাদের সঙ্গে একটা ব্যবসা করতে হবে, এরকম একটা ডিল করতে পারে। বা আপনি কোনো কোন জায়গায় যদি কাজ করেন, আমাদের হয়ে কাজ করেন, আমরা একটা বড় কোম্পানি, বিল্ডার্স কোম্পানি, আমরা রুফ ইনস্টল করবো, আমাদের হাতে অনেক অর্ডার আছে, আপনার সে কাজ করেন। কারণ আপনি যদি রুফিং সার্চ করতে যে যারা ডিজাইন করে তাদের লিড যদি দেন, সিভিল ইঞ্জিনিয়ারদের যদি লিড দেন, আর্কিটেকচার নিয়ে যারা কাজ করে তাদের যদি লিড দেন, ঠিক আছে, আবার হচ্ছে আপনার ইন্টেরিয়ার ডিজাইনে যারা কাজ করে শুধুমাত্র তাদের যদি লিড দেন, তারা তো বলবে যে না, আমরা তো রুফ ইনস্টল করি না, বা রুফ আমরা কাজ করি না, আমরা শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করি, বা আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি, আমরা আপনাকে একটা 3D ডিজাইন প্রোভাইড করতে পারবো, এটা আপনি বিল্ডার্স থেকে করায় নিতে হবে। তাহলে তো আপনার লিড গুলোর কোনো দরকারই নেই। লিডের দরকার থাকলো, ওই লিড নিয়ে সে কি করবে? কাজ হবে না। পরবর্তীতে আপনাকে আর খুঁজতে আসবেন কোনোদিন। হয়তো সাময়িকভাবে আপনি একটা সুন্দর শীট প্রোভাইড করবেন, সে দেখে মুগ্ধ হবে, আপনাকে 5 স্টার রিভিউ দিবে, ভালো লাগলে টিপসও দিতে পারে। আপনার লিড গুলো দেখবে, দেখে বলবে ঠিক আছে, খুব ভালো কাজ করছো। আপনি ভাববেন যে মাশাল্লাহ, খুব ভালো কথা। পরবর্তীতে দেখবেন ওই ক্লায়েন্ট আর আপনার কাছে আসবে না। কেন আসবে না? আপনি যে লিড গুলো দিচ্ছেন, সেই লিড গুলো আসলে ওর শুধু টাকা অপচয় হয়েছে। এখন বিষয় হচ্ছে, ওয়েস্টার্নের লোকজন বা ইউরোপের লোকজনের তো টাকার অভাব নেই, তাই না? এখন আপনার কাছ থেকে হয়তো 100 লিটারের জন্য আপনাকে $20 দিছে, $20 ওদের ভিক্ষা দেয় ওরা, ঠিক আছে, আশেপাশে ভিক্ষা দেয় $20। কারণ আমরা হয়তো কাজ করি $20 100 লিটারের জন্য, আপনি হয়তো 150 লিট দিচ্ছেন, আপনি হয়তো 15-20 ডলার, $30 ও আপনাকে দিছে। এখন $30 জন্য ও যখন চেক আউট করতে গেছে লিড গুলো, তখন দেখে যে না, আপনি তো চাইছেন রুফিং, আপনি অন্য কিছু লিড ধরাই দিচ্ছেন। আপনার সঙ্গে আর ঝগড়া করার জন্য আসবেন না। কারণ আমি টাকাও দিয়ে দিছি, তাকে একটা রিভিউ দিয়ে দিছি, আমার শুধু মনে করবে যে আমার একটা সময় অপচয় হইলো। পরবর্তীতে আপনি মনে করবেন যে না, আমার কাজটা 100 হয়ে গেছে। না, আপনার কাজ হয়নি। ও নেক্সট টাইম আপনার কাছে আসবে না। যদি আপনার কাজ 100 না, আপনার কাজ যদি 100-র মধ্যে 55%ও যদি সঠিক হয়, 60% যদি সঠিক হয়, তারপরেও সে একদিন আপনার কাছে ব্যাক চলে আসবে। কারণ সে আপনার থেকে লিড নিয়ে সে একটা প্রফিট পাইছে, ঠিক আছে, সে ভালো কিছু করতে পারছে, তখন লিড জেনারেশনের কথা মাথায় আসলে আপনার কথা মাথায় আসবে যে এই ছেলেটার থেকে কাজ করে নিয়েছি, ভালো কাজ করছে, আমি খুব ভালো বেনিফিট হয়েছে আমি, তাহলে ওর কাছ থেকেই কাজ করেন। আপনাকে আবার দেখা যাচ্ছে 2 মাস পরে সে বলবে যে আরেকটা প্রজেক্ট আছে, এটা করেন। কিন্তু আপনি যদি ভুলভাল লিড দেন, সাময়িক টাকা পাবেন, মজা পাবেন, কিন্তু ওই ক্লায়েন্ট আপনার কাছে আর কোনদিন আসবে না। কারণ আপনি ভুল লিড দিয়েছেন তাকে। এই হচ্ছে বিষয়। আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বুঝতে হবে, এবং এটা বোঝার জন্য কোনো মুখস্থ বিদ্যা নেই। এটা বোঝার জন্য আপনি যখন কাজ করবেন, যত বেশি এইচডব্লিউ করবেন, তত বেশি আপনি শিখতে পারবেন, তত বেশি ভুল ভুল হবে আপনার, তত বেশি আপনি ভুল শুধরাতে পারবেন। আপনি যত বেশি কাজ করবেন না, মুখস্থ করে কোনোদিন ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো কি করা যায় না, মনে রাখা যায় না। আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, একটা হচ্ছে ডাটাবেস বের করবেন কোম্পানির, যখন চেক আউট করা হবে, যখন আপনাকে দেখে দেওয়া হবে যে আপনাকে চাইছি পানি, আপনি দিয়েছেন শরবত, আমার ডায়াবেটিস আছে, আমি খাবো না, তাই আপনার শরবত আমি গ্রহণ করতে পারলাম না। আপনি এখন ভাবতেছেন যে ভাই, শরবত তো লিকুইড, পানিও তো লিকুইড, দোষ কোথায়? দোষ হচ্ছে ওর মধ্যে আপনি সুগার মিক্স করছেন, এটাই হচ্ছে দোষ। তা আপনি যখন নিয়ে আসবেন, তখনই আপনাকে শিখে দিতে হবে। তাছাড়া আপনি মুখস্থ করে কখনো আপনি শিখতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তাই অতটুকু এতটুকু শুধু মাথায় রাখেন, ক্লায়েন্ট আপনাকে সাব ক্যাটাগরি বলুক আর ক্যাটাগরি বলুক, আমাদেরকে কি করতে হবে, সেগুলো জানতে হবে। মূল বিষয়টা যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে, ওই রিলেটেড বিষয় আমাদের কাছে অনেক আসবে, রিলেভেন্ট অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করে আমাদের কাছে অনেক বিজনেস আসবে। বাট আমরা সবগুলো বিজনেস আমরা নিব না। আমরা দেখে শুনে আমাদের যে টার্গেটেড বিজনেস, টার্গেটেড লিড, সেগুলো আমাদের নিতে হবে।
এখনো জয়েন করতেছেন, ক্লাসে প্রায় শেষ দিকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এবং আমরা হচ্ছে এইচডব্লিউ করবো, বুঝতে পারবো, আরো ভালো করে বুঝতে পারবো যত দিন যাবে। আজকে এত প্রেশার দেওয়ার কোনো দরকার নেই বোঝানোর জন্য। ভাই একটু লেট করে আপনার জয়েন করেন না, আমি তো বললাম ক্লাসের মধ্যে লেট করেন না, 11টা পার হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা ভিপিএন আমরা দিয়ে রাখছি, একটা হচ্ছে সেট আপ ভিপিএন, একটা হচ্ছে আরবান ভিপিএন। দুইটার মধ্যে আপনার যেটা ইউজ করতে মন চায় সেটা ইউজ করবেন, ঠিক আছে? এটা ক্রোম স্টোরের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা আপনার নিজেরাও সার্চ করে নিয়ে দিতে পারেন। এখন এক্সটেনশনটা কেন লাগবে? আমরা যে কোনো ডাইরেক্টরিতে যদি আমরা মুভ করি, বিভিন্ন ডাইরেক্টরিতে যখন আমরা যাবো, আমাদের তখন ডাইরেক্টরি গুলো অ্যাক্সেস করতে দিবে না আমাদের বাংলাদেশের আইপি থেকে, কারণ এগুলো হচ্ছে বাইরের দেশের ডাইরেক্টরি। ওরা চায় যে লোকাল মানুষ লোকাল ডাইরেক্টরি গুলো ইউজ করুক, আমরা বিদেশি মানুষ আমরা যেন ইউজ না করি। সেজন্য তারা ইউজ করতে দেয় না, আমাদের ভিপিএন ইউজ করতে হয়। তাই দুইটা ভিপিএন দিলাম, দুইটাই ভালো, যেটা আপনার ভালো মনে হয় সেটা ইউজ করবেন। এইটা ছাড়াও যদি আপনার মনে হয় আমার কাছে আরো ভালো ভিপিএন আছে, মাশাল্লাহ, সেটা ইউজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটা আমাকে যদি বলেন, আমি এই দুইটা দেব। আর অনেক আছে ভিপিএন, এর অভাব নেই, ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা ক্লিক করবেন, এটাতে অ্যাড টু ক্রোম করবেন। কি করবেন আমি বলে দেই, শুধু এটা কপি করবেন, যারা একদমই পারবেন না কপি করবেন, এই যে নিউ ট্যাব খুলবেন, এখানে আসবেন, সার্চ করবেন, এটা মানে পেস্ট করবেন, পেস্ট টু গো। দেখবেন আপনার এই ভিপিএন এর লিঙ্কটা চলে আসবে, সেটা ভিপিএন এরকম লেখা আসবে। এই জায়গায় লেখা আসবে অ্যাড টু ক্রোম, জাস্ট এই অ্যাড টু ক্রোম একটা ক্লিক করবেন, আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এখানে একটা মেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি মনে করেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তাহলে আপনি এটা ইউজ করার দরকার নেই। ইউজ করতে পারেন কি, আরবান ভিপিএন, যেটা নিচেরটা, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, উইদাউট অ্যাকাউন্ট আপনি এটা অ্যাক্সেস করবেন। সেম একই প্রসেস, এখানে সার্চ করবেন, ইন্টার হিট করবেন, এই যে আরবান ভিপিএন, এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে, অ্যাড টু ক্রোম করবেন। আমার যেহেতু অ্যাড আছে যার জন্য রিমুভ লেখা আসছে, জাস্ট অ্যাড করলে এটা হয়ে যাবে। এটা কোনো সাইন ইন করতে হবে না, কিছু করতে হবে না, লাইফ টাইম ফ্রি ইউজ করবেন এটা, ঠিক আছে? দুইটা ভিপিএন দেখে দিলাম, যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার কাছে অতিরিক্ত থাকলে খুব ভালো কথা। তাহলে আমাদের ভিপিএন এর বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, কেন ইউজ করব, কিভাবে ইউজ করতে হবে। এখন আসলে আপনাদের কিছু ডাইরেক্টরির সঙ্গে পরিচয় করা দেওয়া দরকার। জাস্ট কয়েকটা ডাইরেক্টরির সঙ্গে পরিচয় করে দেবো, বাকি ডাইরেক্টরি গুলো আপনারা রিসার্চ করে বের করবেন, এবং আমরা ধাপে ধাপে ক্লাস চেঞ্জ করব, এবং যে বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করব সেই বিষয়গুলো নিয়ে আমরা সেই বিষয় ডাইরেক্টরি গুলো সঙ্গে আমরা পরিচয় হব, এবং সামনের দিকে যত যাব তত আরো নতুন নতুন অনেক ডাইরেক্টরি আসবে, সেগুলো আপনাদের আস্তে ধীরে দিয়ে দিব। তো এই ডাইরেক্টরি লিস্টে, এখানে একটা লিস্টে আছে, অনেক বড় একটা লিস্ট, আপনি এই ডাইরেক্টরি লিস্ট নিতে পারেন। এখানে দেওয়া থাকলে আরো ডাইরেক্টরি এখানে অ্যাড হবে যতদিন আমরা সামনের দিকে অন্য অন্য ক্লাসের দিকে যখন যাব। এখন আমরা যেহেতু বর্তমানে বি টু বি নিয়ে কাজ করতেছি বা বি টু বি শিখতেছি, লোকাল বিজনেস বি টু বি দিয়ে, আমাদের ওয়েস্টার্ন যে আহ, দেশগুলো আছে, যেমন ইউরোপ আমেরিকার যে দেশগুলো, পরে আমেরিকার যে দেশগুলো, এগুলো থেকে আমরা সবচেয়ে বেশি লিড কালেকশন করি। আমাদের কাজই হচ্ছে ওই দেশগুলো বেশি, বাকি দেশগুলো লিড কালেকশনে খুব কম হয়। আপনি যদি কাজ করেন 10টা, দেখবেন 8টা কাজই করছেন আপনি আমেরিকার, বাকি 2টা কাজ করছেন অন্য অন্য দেশের, মানে আমেরিকা আর হচ্ছে কানাডা মিলে এই ধরনের হয় আপনার কাজগুলো, মানে ওরা বেশি কাজ করে ভার্চুয়ালি। আমাদের ইওলো পেজ একটা ডাইরেক্টরি আছে, আপনার সবার পরিচিত ইওলো পেজ, আমরা শুধু এখানে কিছু দেখাবো না, জাস্ট একটা ছোট্ট বিষয় আমি দেখে দিই। ইওলো পেজ, আপনার কি করবেন, ইওলো পেজে চলে আসবেন। যদি এটা হচ্ছে শুধুমাত্র আমেরিকার একটা ডাইরেক্টরি, শুধুমাত্র আমেরিকার মানে ইউএসএ। আমি যদি এই জায়গায়, আমি সবগুলো লিখবো না, জাস্ট যেটা আমাদের এই মুহূর্তে দরকার ইউএসএ, এটা শুধু ইউএস এর জন্য ইউজ হবে, আর বাকি কোনো দেশের না। আপনার যদি ইউএস এর লিড দরকার, ইউএস এর লোকাল বিজনেস দরকার পড়ে, তাহলে আপনি এইটাতে আসবেন। ইউরোপেস খুব ট্রাস্টেড একটা ডাইরেক্টরি। এখানে কিভাবে সার্চ করতে হয়, এখানে লেখা আছে ফাইন্ড এ বিজনেস, মানে আপনি একটা ব্যবসা খুঁজুন। এখানে একটা লোকেশন আইকন দেওয়া আছে, মানে কোথা থেকে খুঁজবেন, কোথা থেকে খুঁজবেন, কোথা থেকে। আপনি জাস্ট এখানে লিখবেন একটা ব্যবসা, এখানে লিখবেন কোথা থেকে খুঁজবেন, লিখে ফাইন্ড করতে হবে। সিম্পলি যদি আমরা এখানে লিখি যে অটো রিপেয়ার, আর এখানে এনভি, এনভি তে এখানে আছে কি লাস ভেগাসের এনভি ভিজিবি আছে, আমরা সেটা দিব। দিলে আমাদের সেই ধরনের ডাটা গুলো এখানে চলে আসবে। আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমরা একটা কাউন্ট দেখতে পারবো। এখানে দেখেন 3,000 ডাটা আছে আমাদের এই জায়গায়, শুধুমাত্র এই একটা লোকেশনের আন্ডারে 3,000 ডাটা। এবং আমাদের এখানে কিছু নিয়ার বাই ডাটা আছে এই জায়গায়, আমরা উপরে একটু দেখতে পারি, এখানে কিছু নিয়ার বাই ডাটা থাকে আমাদের এই জায়গায়। আমরা যদি এখানে
ই করি, ছোট করি একটু, তাহলে দেখতে পারবে। অত কিছু আমার দেখার দরকার নেই, নিয়ার বাই যা আসছে আমরা দেখে দেখে নিতে পারবো। এগুলো হচ্ছে আমাদের ডাইরেক্টরি থেকে ডাটা বের করার বা বিজনেস বের করার একটা পদ্ধতি। কি খুঁজতেছেন সেটা সার্চ করবেন এই জায়গায়, কোথা থেকে খুঁজতেছেন সেটা সার্চ করবেন এখানে, মানে জায়গার নাম লিখবেন। এটা যেহেতু আমেরিকার একটা বিজনেস বা ডাইরেক্টরি সাইট, আপনাকে আমেরিকা যতগুলো স্টেট বা সিটি, পাড়া মহল্লা, গ্রাম যত আছে আপনি সেটা লিখলে এখানে পাবেন। আপনি এই ডাইরেক্টরিতে এসে যদি আপনি লেখেন অটো রিপেয়ার লিখে যদি আপনি এখানে লেখেন যে রোম, তাহলে তো পারবেন না, কারণ এটা তো আমেরিকার। আপনি এটা ইতালির একটা লোকেশন লিখলে হবে না, যদি লেখেন ঢাকা তাহলে তো আসবে না। আপনি এখানে আমেরিকার লোকেশন গুলো লিখতে হবে। আপনি জাস্ট এখানে একটা লিখবেন। আমরা যদি লিখি এফ, এখানে এফ এর যেগুলো মানে হচ্ছে কি বলে পাড়া মহল্লা গ্রাম আছে, সিটি আছে, সবগুলো চলে আসবে। আমাদের মুখস্থ না থাকলেও হবে, আপনি জাস্ট সেটা ক্লিক করেন। এভাবে আমরা কি করব, ডাইরেক্টরি গুলো থেকে আমরা সুন্দর করে ডাটাবেস সার্চ করব, বিজনেস ডাটাবেস গুলো আমরা সার্চ করে নিব। দিয়ে এখানে ফাইন্ডে ক্লিক করব, আমাদের ডাটাগুলো কি হবে সুন্দর করে চলে আসবে। দেখেন আমাদের ডাটাগুলো সুন্দর করে চলে আসবে। এটা হচ্ছে প্রত্যেকটা ডাইরেক্টরি আমরা এভাবে ইউজ করব বা এইভাবে সার্চ করব। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্যাচে ফেলে, সুন্দর করে একটা কাজ করবেন। এই যে আমরা ইয়েতে আসছি না, ইয়েলো পেজে আসছি না, একদম নিচে যাবেন, ইয়েলো পেজের একদমই নিচে, একদমই নিচে ফুটারে যাবেন। ফুটারে যাওয়ার পর আমি এখানে আরেকটু জুম করে দিই। ফুটারে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সাইট ডাইরেক্টরি। সাইট ডাইরেক্টরিতে এখানে সুন্দর করে লেখা আছে, নিচে দেখবেন এই যে লেখা আছে ক্যাটাগরিজ। প্রত্যেকটি ডাইরেক্টরির নিচে আসলে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিছু ক্যাটাগরিজ লেখা থাকে, মানে কি কি ক্যাটাগরির আসলে হয়। কারণ আপনাকে ক্লায়েন্ট একটা ক্যাটাগরি বলছে, আপনি বুঝতেছেন না, তা সেইটা আসলে বোঝার জন্য আপনি যদি মনে করেন আমি একটু বুঝবো, সেটা বোঝার জন্য আপনি কি করতে পারেন, এখানে এই ক্যাটাগরিতে ক্লিক করতে পারেন। যে আমি একটু ক্যাটাগরিটা দেখি তো। ক্যাটাগরিতে যখন আসবেন তখন দেখবেন এখানে ইয়েলো পেজ একটা বিশাল বড় একটা ডাইরেক্টরি। এই বিশাল বড় ডাইরেক্টরি যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনার এখানে আমরা দেখতে পারবো। দেখেন এখানে হোম সার্ভিস ক্যাটাগরি, মানে আপনাকে যদি ক্লায়েন্ট কোনো হোম সার্ভিস রিলেটেড বা হোম রিলেটেড বাড়ির সম্পৃক্ত যদি কোনো কথাবার্তা বলে, তাহলে এখানে এই যে সাব ক্যাটাগরি গুলো আছে এখানে সবগুলো দেখতে পারবেন। এখানে যদি এর মধ্যে কিছু বলে তার মানে আপনি বুঝতে পারবেন এটা কি বিষয়। আসলে বুঝতে পারছেন, এখানে লেখা আছে দেখেন গ্যারেজ ডোর রিপেয়ার, মানে আপনার বাড়িতে গ্যারেজ আছে দুইটা গাড়ি রাখার জন্য, প্রাইভেট কার রাখার জন্য, সেটা ডোর রিপেয়ার, মানে এটা হোম রিলেটেড, তার মানে হোম সার্ভিসের মতো। মুভিং ট্রাক রেন্টাল মানে কি, যে বাড়ি ঘর আপনি রেন্ট করবেন, ভাড়া দিবেন, কারণ ভাড়া দেওয়ার জন্য তো মাল গুলো নিয়ে যাওয়ার জন্য তো একটা কার ট্রাক দরকার, তাই না? কারণ এই যে ট্রাক গুলো আছে যারা মুভ করে, আপনি এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাব, জিনিসপত্র নিয়ে যাব, আমেরিকাতে এগুলো ভাড়া পাওয়া যায় ট্রাক, তারা শুধু এই কাজই করে। এটা হোম রিলেটেড হোম আছে। দেখেন এখানে যত কিছু আছে, প্লাম্বার হোম রিলেটেড। প্লাম্বার যা কারা, যারা হচ্ছে ফিটিংস নিয়ে কাজ করে। আমরা যদি মনে করি, আমরা বাংলা ভাষায় যদি বলি সেটা স্যানিটারি মিস্ত্রি, স্যানিটারি যে মিস্ত্রি গুলো আছে তারা প্লাম্বার, এটা হোম রিলেটেড কাজ, হোম। এখানে দেখেন ওয়াশিং মেশিন রিপেয়ার থেকে শুরু করে যত আছে এগুলো হোম রিলেটেড কাজ। আচ্ছা ঠিক আছে, নিচে আসবেন মেডিকেল সার্ভিস। মেডিকেল রিলেটেড আসলে কি ধরনের হয় এগুলো একটু এক নজর দেখে নিতে পারেন আপনারা, তাহলে হবে কি, ক্লায়েন্টরা যদি আপনাকে এই ধরনের কোনো কিছু বলে, ক্লায়েন্ট আপনাকে এমন এই ধরনের একটা কোনো একটা টপিক বললো যে এই রিলেটেড আপনার কি লাগবে, ড্রাগ রিহ্যাব মানে কি, যেখানে মাদকাসক্ত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সংস্থা থাকে, সেগুলো আপনার যদি বলে আপনি বুঝতেছেন না যে এটা আসলে কি, মেডিকেল সার্ভিসের মধ্যে এসে দেখবেন এটা লেখা আছে। এইগুলো একটু এক নজর দেখে নেবেন আপনারা। ক্যাটাগরি একটা লিস্ট, সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি। অটো সার্ভিস তার মানে অটো রিপেয়ার, যেগুলো আর কি বলা হয় অটোমোবাইল, কার, এগুলো হিবিজিবি রিলেটেড। অটো পার্টস থেকে শুরু করে এই উইন্ডোজ আছে, উইন্ডো এটা অটো মানে গাড়ির উইন্ডো, ঠিক আছে। এটা অটো গ্লাস মানে কি গাড়ির গ্লাস, এটা বাড়ির গ্লাস না, থাই গ্লাস, গাড়ির যে জানলা দরজা গুলো আছে সেগুলো নিয়ে কাজ। ওয়েল চেঞ্জ মানে কি কার রিলেটেড, গাড়ি রিলেটেড। নিচে আসবেন লিগেল সার্ভিস। লিগেল সার্ভিস বোঝাতে আসলে কি কি বোঝায়, ক্লায়েন্ট আপনাকে হয়তো কোনো কিছু একটা বলে আপনি বুঝতেছেন না যে এটা আসলে কি রিলেটেড, আপনি এখানে দেখবেন। ইন্স্যুরেন্স রিলেটেড কি কি হয় এখানে আছে। পেট রিলেটেড মানে কি, আমাদের পোষা প্রাণীগুলো আছে সেই রিলেটেড। এখানে বিউটি এবং পার্সোনাল কেয়ার, যেমন সেলুন, বিউটি পার্লার থেকে বিজিবি, সবকিছু এই জায়গায় আছে। এখানে রেস্টুরেন্ট যেটা বিষয়টা লেখা আছে, এখানে আর্ট অ্যান্ড হচ্ছে এন্টারটেইনমেন্ট,
ট্রাভেল, শপিং, ক্লথ, এখানে দেখেন ফিনান্সিয়াল। এই যে একটা জিনিস আপনাদের একটু বুঝাই দিই। ক্লায়েন্ট আপনাকে বলছে জুয়েলার, ঠিক আছে, কারণ আপনি জুয়েলারিটা বুঝতেছেন না, যে জুয়েলারি সার্চ করতে ডাইরেক্টরি পাচ্ছি না, পাবেন না, ওভাবে নাও থাকতে পারে। আপনাকে বুঝতে হবে এটা কি রিলেটেড, এটা ক্লোথ অ্যান্ড অ্যাক্সেসরিজ রিলেটেড, তাই না? আপনাকে ওইভাবে সার্চ করতে হবে ক্লোথ অ্যান্ড অ্যাক্সেসরিজ ডাইরেক্টরি, তাহলে আপনি ডাইরেক্টরিটা পাওয়ার চান্স থাকবে। বাট আপনি যদি সার্চ করেন যে আমি জুয়েলারদের লিখ চাচ্ছি, জুয়েলারি ডাইরেক্টরি খুঁজি, পাবেন না আপনি। ক্লায়েন্ট আপনাকে জুয়েলারি বলছে, আপনি জুয়েলারি খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন, পাচ্ছেন না। আপনাকে বুঝতে হবে যে জুয়েলারি যে ক্যাটাগরিটা আছে, এই মেইন ক্যাটাগরিটা হচ্ছে ক্লোথিং অ্যান্ড এক্সেসরিজ, যেটাকে আমরা বুঝি মানে ফ্যাশন এক্সেসরিজ আর কি, যেখানে নাক ফুল, কান ফুল, এগুলো থাকতে পারে, অনেক কিছু থাকবে হিবিজিবি, ঠিক আছে, মেয়েদের ভালো বোঝে এরা, এগুলো আছে। এরকম দেখেন যতগুলি এখানে ক্যাটাগরি আছে, এগুলো এক নজর দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ক্যাটাগরি চিনতে সুবিধা হবে, যে আমার ক্লায়েন্ট এটা বলছে, তার মানে এই রিলেটেড, আমি যদি এইটা ধরেও সার্চ করি তাহলে আমি লিড গুলো পেতে পারি। আশা করি বুঝতে পারছেন যে আমরা ডাইরেক্টরি গুলোতে কিভাবে সার্চ করব, বা কিভাবে আমরা ডাটাগুলো বের করতে পারি ডাইরেক্টরি থেকে, বা আমরা ক্যাটাগরি কিভাবে চেক করব ডাইরেক্টরি থেকে, আমরা এভাবে আমরা কি করব, বুঝে নিব। আচ্ছা, এখন যদি বলেন যে ভাই ডাইরেক্টরি তো বুঝলাম যে হ্যাঁ এটা আমেরিকার, এখন আমার লাগবে হচ্ছে অন্য দেশের, সেক্ষেত্রে আমরা কি করব? কিছু করতে হবে না, আরেকটা ডাইরেক্টরি আছে এখানে, ইউরোপেস এফআর ওয়ার্ল্ড। আমরা কি করব, এই ডাইরেক্টরিতে জাস্ট একটা ক্লিক করব। এটা হচ্ছে পুরো দুনিয়া, ঠিক আছে, মুভি দেখছেন না, কেজিএফ, বলে তুই কি চাস, বলে দুনিয়া, ওই পুরো দুনিয়া হচ্ছে এটা। এই জায়গায় আপনি আসবেন, দেখবেন এই যে লেখা আছে, আমি একটু জুম করে দেই, এই যে লেখা আছে এখানে ইয়েলো পেজেস, আর এই যে লেখা আছে কান্ট্রি, তার মানে কি কোন কান্ট্রির ইয়েলো পেজ আপনি খুঁজতেছেন, এ দিয়ে আফগানিস্তান থেকে শুরু করে হন্ডুরাস পর্যন্ত যা আছে, ঠিক আছে, হুনুর যত দেশ আছে সব দেশে এই জায়গায় আছে, জিম্বাবুয়ে পর্যন্ত। যে দেশের হচ্ছে ইয়েলো পেজ আছে সেই দেশের ইয়েলো পেজের এই পাশে লিঙ্ক আছে। আপনার যে দেশের লাগবে আপনি জাস্ট সেই দেশে খুঁজে বের করবেন, এখানে সেই দেশটা ইয়েলো পেজের লিঙ্ক আছে। যদি মনে করেন যে ভাই ইয়েলো পেজ আমার খুব ভালো লাগে, ইয়েলো পেজ থেকে আমি ডাটা খুঁজতে চাই, আমরা কাজাকিস্তানি ইয়েলো পেজ লাগবে, কাজাকিস্তানি ইয়েলো পেজ নাই, এটা ফাঁকা। কেনিয়ার ইয়েলো পেজ আছে, এই যে কেনিয়ার ইয়েলো পেজ, ঠিক আছে, না কিরগিজস্তান, এটা কিরগিজস্তান, এই যে কাজাকিস্তানের না কি বুঝি না, আচ্ছা যাই হোক। জাপান, দেখেন জাপানের কোনো নাই, এই যে ইতালির কোনো ইয়েলো পেজ নাই, এই যে ইসরায়েলের ইয়েলো পেজ আছে, এই যে ইসরায়েলের ইয়েলো পেজের লিঙ্ক। আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে আমরা ইয়েলো পেজের যতগুলি ডোমেইন আছে আমরা এই ডোমেইন এখান থেকে খুঁজে বের করতে পারবো, এবং আমরা ইউজ করতে পারবো। আমার যে দেশের লাগবে আমরা সেই দেশটা এখান থেকে খুঁজে, বেলজিয়ামের ডাটা লাগবে, বেলজিয়ামের ইয়েলো পেজ একটু দেখি তো, এই যে এখানে বেলজিয়ামের ইয়েলো পেজের লিঙ্ক আছে, জাস্ট ক্লিক করেন, বেলজিয়ামের ইয়েলো পেজে চলে যান, যে যেটা সার্চ করা দরকার সার্চ করেন, কোন জায়গা থেকে সার্চ করতে যাচ্ছেন, কোন সিটি থেকে সার্চ করেন, পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে ইউরোপেস ওয়ার্ল্ড থেকে আমি ওয়ার্ল্ড ওয়াইড কি পাবো, ইউরোপেজের ডোমেইন গুলো পাবো, লিঙ্ক গুলো পাবো। এটা হচ্ছে ইউরোপেজের একটা বিষয় চলে গেল। আচ্ছা, এরপরে আসেন ইএলফ। ইএলফ হচ্ছে আপনার একটা ডাইরেক্টরি ইউএস এর, এগুলো দেখে নেবেন। ইএলটা হচ্ছে শুধুমাত্র, ইএল এর কথা আমরা বলি, ইএল হচ্ছে শুধুমাত্র ইউকে এর একটা ডাইরেক্টরি, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডম বোঝাতে এখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে ইংল্যান্ড না, এখানে ইউনাইটেড কিংডমের যে তিনটা, তিনটা না চারটা, না চারটা হচ্ছে রাজ্য আছে, সেই চারটা অঙ্গরাজ্য মিলেই কিন্তু এখানে আছে, বিষয়টা এরকম, ঠিক আছে, শুধু ইংল্যান্ড না, এখানে ওয়েলস, ঠিক আছে, আপনার হচ্ছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, আর হচ্ছে আপনার ইংল্যান্ড, এই কয়টা মিলেই কিন্তু আছে এখানে, শুধুমাত্র একটা নেই। এখন দেখেন আমি যখন এই EL.com-এ যাচ্ছি, যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার সোলার কোম্পানির লিড লাগবে বা এনার্জি কোম্পানির লিড লাগবে ইএল থেকে, আমেরিকা হচ্ছে ইংল্যান্ডের লোক, ঠিক আছে, হচ্ছে ইউকের লোক, কারণ আমরা এখানে আসতে পারতেছি না, বলতেছেন না কি হ্যাভ বিন ব্লক, আপনাকে অ্যাক্সেস করতে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ভিপিএন ধরাতে হবে, ভিপিএন ধরাতে হবে। আর আমাদের এখানে এই যে সরি আরবান ভিপিএনটা লগ ইন করা আছে, পিন করে নেবেন, এই যে আমরা এখানে অ্যাড করে নিলে এখানে আসবে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন, এই যে এখানে এরকম হয়তো আনপিন থাকবে, এরোতে ক্লিক করবেন, এই যে পিন, এই পিনে ক্লিক করবেন, এখানে ব্লু বাতি জ্বালায় দিবেন, তাহলে এটা পিন হবে।
জাস্ট পিনে এটাতে ক্লিক করবেন, এরকম আসবে। এখানে ডিফল্ট ইউনাইটেড স্টেট লেখা আছে, আপনার যেটা হয় ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করলে আপনার জাস্ট একটু ঘূর্ণিপাক খাবে, কে ইউনাইটেড স্টেটের একটা ভিপিএন কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করবো, জাস্ট এখানে একটা রিলোড দিব। রিলোড দিলাম, আমাদের el.com বাবাজি ওপেন হয়ে গেল। দেখেন আমাদের el.com ওপেন হয়ে গেল। দেখেন এক ডাইরেক্টরি চলে আসলো আমাদের। এখন আমাদের কি দরকার, কোথা থেকে দরকার, সার্চ করবো আমরা কি চাই, কোথা থেকে চাই, সার্চ। তাহলে আমাদের ডাটাবেস গুলো চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের খুঁজতে হয়। আর এখানে ওদের পপুলার সার্চ বা ক্যাটাগরি, আমি আপনাকে বললাম না ক্যাটাগরি আছে, এখানে ওদের পপুলার সার্চ বা ক্যাটাগরি গুলো ওদের এই জায়গায় আছে। আর এখানে লোকেশন আছে, মানুষ কোন কোন জায়গা দিয়ে খোঁজে, জাস্ট পপুলার যারা বেশি সার্চ করে সেই বিষয়গুলো এখানে। আর আমরা ডেন্টিস্ট একটা ক্লিক করি, দেখেন ডেন্টিস্ট ক্লিক করলাম, এখানে আমাদের সার্চ করতেছে ডেন্টিস্টের লিড আছে এই জায়গায় অনেকগুলো। এখন আমাদের বলতেছে যে আপনি ডেন্টিস্ট কোথা থেকে খুঁজতেছেন। আমরা এখানে যদি যে লিখি ইংল্যান্ড, সরি লন্ডন, আমরা লন্ডনের একটা দিলে আমরা একটু সার্চ দিলাম, দেখেন আমাদের এখানে লন্ডনের ডেন্টিস্টের যে লিস্ট সেই লিস্ট আমাদের এখানে চলে আসছে। দেখেন অনেক বড় লিস্ট, নিচে অনেকগুলো পেজ আছে, দেখেন এই যে আরো পেজ আছে, আরো পেজ আছে। আমরা প্রত্যেকটা পেজ যাব, একটা একটা করে নেক্সট করতে করতে যাব, আমরা পেজ গুলো থেকে ডাটাগুলো কালেক্ট করব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে এই ডাটাগুলো আসলে কালেক্ট করতে হয় বা কি করতে হয় এবং কিভাবে কাজগুলো করতে হয়। এটা শুধুমাত্র ইউকের। ভিপিএন কিভাবে ধরতে হয় দেখিয়ে দিলাম কিন্তু। আচ্ছা আমরা এখানে ভিপিএন অফ করে দেই, এই জানি এই মুহূর্তে জয়েন করতে। আচ্ছা বিদ্যুতের সমস্যা থাকতে পারে, জয়েন করে নেই। আচ্ছা আমরা এটা বন্ধ করে দিই, আমাদের এইটা চলে গেল। আরেকটা আছে ট্রিপল বি। এই ট্রিপল বি আমার el.com মেবি দুইটা হয়ে আছে, আমার নিচে কেটে দিই। ট্রিপল বি আমরা একদম মোস্ট পপুলার যেগুলো এবং বেস্ট ডাইরেক্টরি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। বাকিগুলো অনেকগুলো ডাইরেক্টরি আছে বিভিন্ন কাজে। দেখেন আমাকে বলতেছে না আপনার এটা ইউজ করতে দেয়া যাবে না। ট্রিপল বি মেবি এখানে আমাদের ডোমেন ভুল থাকতে পারে, আমরা ওআরজি হবে। ট্রিপল বি ওআরজি আমার .com হয়ে আছে, আমরা একটু সার্চ করি, সিম্পলি হবে ওআরজি হবে। আমি এখানে একটু আপডেট করে দিই, এখানে একটু আপডেট করে দিই। হ্যাঁ ওআরজি, এই ট্রিপল বি ওআরজি দেখেন এই জায়গায় এটা অনেক বেস্ট একটা ডাইরেক্টরি এবং অনেক পপুলার ট্রাস্টেড একটা ডাইরেক্টরি। ঠিক আছে, ট্রিপল বি, এই ট্রিপল বি থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। তবে এই জায়গায় আগে তিনটা দেশ ছিল, এখন দুইটা দেশ হয়ে গেছে। আগে মেক্সিকো ছিল, এখন মেক্সিকোটা নেই, এখন শুধুমাত্র ইউনাইটেড স্টেট এবং কানাডা। একই জিনিস এখানে সার্চ করবেন কাকে চান, ঠিক আছে, এখানে সার্চ করেন কোথা থেকে চান সেটা লিখে সার্চ দেন, চলে আসবে, আপনার ডাটা চলে আসবে। ঠিক আছে, এরকম করে আমাদের সার্চ করতে হবে। নো আমার এখানে ভুল ছিল, আমি কানাডা হয়ে গেছে, এখানে আমি ইউএসএ করে দিতে হবে। আর ভিপিএন এর জন্য এটা উল্টা কাজ করছে। আমরা নিউ ইয়র্ক সিটি দিলাম, দিয়ে সার্চ দিলাম, দেখেন আমাদের 23,000 ডাটা চলে আসছে। ঠিক আছে, এই জেনারেল কন্ট্রাক্টরে 23,000 ডাটা চলে আসছে। এখন গুগলে যদি আপনি সার্চ করতেন আপনি তো 200 পাইতেন না। কিন্তু আমাদের সেজন্য ডাইরেক্টরি ইউজ করতে হয়। এই যে নিচে দেখেন ডাটা, একের পর এক ডাটা, আমাদের শুধু পেজ চেঞ্জ করতে হবে, ডাটাগুলো কালেক্ট করতে হবে। পেজ চেঞ্জ করবো, ডাটা কালেক্ট করবো, এভাবে আমাদের কাজ করতে হয় মূলত। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ডাটা কাজ করতে হয়। এবং থেকে এই ট্রিপল বিতে হয়তো আপনাকে না ঢুকতে দিতে পারে অনেক সময়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিপিএন ইউজ করবেন। যদি বলে যে না ফর বি হিডেন, আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি ভিপিএনটা কানেক্ট করবেন, রিলোড দিবেন, অটোমেটিক ট্রিপল বিতে ইন করে যাবেন। আশা করি বুঝতে পারছেন কি কাজ করে, কিভাবে কাজ করে। এখন আপনাদের একটু শর্ট একটা বিষয় দেখাবো, জাস্ট কপি করার জন্য। যারা একদমই জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য এটা। আমরা এখন কাজ করব কি, এই ইয়েলো পেজ থেকে আমরা একটা লিড কালেক্ট করা শিখে নেবো। এই জায়গায় থেকে আমরা যদি এই জায়গায় রেস্টুরেন্ট যদি সার্চ করি, যে আমরা রেস্টুরেন্ট সার্চ করবো, আমরা একটা লোকেশন দিই এখানে নিউ ইয়র্কের আশেপাশে থেকে আমরা কিছু রেস্টুরেন্ট সার্চ করতে চাই। আমার ক্লায়েন্ট মনে হয় চাচ্ছে, মনে করেন আমি একদম সহজ ভাবে আপনাদের একটা বলে দিচ্ছি। অথবা আপনি চাচ্ছেন কি অন্য কিছু, যে শপ চাচ্ছেন, সেলুন চাচ্ছেন, বা হেয়ার ইয়ে চাচ্ছেন, বা মেডিকেলে যদি আপনি চান যে আপনি ডক্টর চাচ্ছেন বা অন্য কিছু চাচ্ছেন, ফার্মাসিউটিক্যালস, আপনি যা মনে চায়। ফার্মাসিউটিক্যালস আমরা কোম্পানি খুঁজতেছি,
নিউ ইয়র্কের মধ্যে আশেপাশে বা নিউ ইয়র্কের মধ্যে আমরা সার্চ করলাম যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেগুলো আমাদের একটু দাও ভাই, ফার্মা প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে এখানে চলে আসবে। এখন এগুলো থেকে আমাদের কি করতে হবে, ডাটাবেস গুলো কপি করতে হবে, ডাটাবেস গুলো আমাদের এখান থেকে নিতে হবে। এখন আমরা এখান থেকে ডাটাবেস গুলো কিভাবে নিব, এটা একটা বিষয় আছে। আপনি যদি রিয়েল এস্টেট দরকার পড়ে আপনি এখানে দেখেন, লিখেন রিয়েল এস্টেট এজেন্ট লাগবে না কি জায়গা, আপনার যদি রিয়েল এস্টেট ডেভেলপার লাগে ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানি লাগবে কোম্পানি, ঠিক আছে সার্চ করেন। আপনার রিয়েল এস্টেট নিউ ইয়র্কের যতগুলো কোম্পানি আছে রিয়েল এস্টেট এখানে একটা লিস্টিং চলে আসবে, ঠিক আছে রিয়েল এস্টেট কোম্পানির লিস্ট চলে আসবে। দেখেন এগুলো রিয়েল এস্টেট কোম্পানির লিস্ট, আর অনেকগুলি লিস্ট আছে। এই হচ্ছে সার্চ করার বিষয়। এখন আমরা এই ডাটাবেস গুলো কপি করব, আমরা কপি যদি এখানে ম্যানুয়াল করি, যে এখানে একটা নাম কপি করব, দেন ইউটিউবে আরো কিছু কপি করব, আমরা যেগুলো কপি করি আমরা এখান থেকে, তাহলে অনেক সময় লেগে যাবে আমাদের, তাই না এই জায়গায় কপি করলে। এখানে ট্রিপল বি দেখেন, ট্রিপল বি কিন্তু একটা রেটিং আছে, আপনি যদি ট্রিপল বি রেটিং খোঁজেন যে আমি একদম হাই কোয়ালিটি খুঁজতে চাচ্ছি, যারা ট্রিপল বি রেটিং দেওয়া আছে তাদের লিস্ট গুলো কিন্তু এই জায়গায় আছে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে ভাই এখন আমি একটা একটা করে কপি করে কতক্ষণে কাজ করব, আমাদের শর্টকাট, হ্যাঁ শর্টকাট ইউজ করার জন্য আপনার এখানে টুলস আছে, ঠিক আছে। আমরা এখানে এটা কোম্পানির নেম, এটা ফোন নাম্বার, এটা লোকেশন, এখানে ওয়েবসাইট, আরো হিবিজিবি কিছু কথাবার্তা, এগুলো একটা একটা করে কপি করতে আমাদের অনেক সময়ের দরকার। তা আমরা কি করব, এখান থেকে একবারে কপি করবো, তার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেই এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশন, ঠিক আছে। আমরা এখানে সার্চ করব, যদি না থাকে আমি দিচ্ছি। ইনস্ট্যান্ট ডাটা স্কেপার আমরা একটু সার্চ করে দেখি। ইয়ে দেন তো আমাকে, ইয়েতে দেন, ইনবক্সে দেন মিটের। আচ্ছা আমি এখান থেকে নেই, ওকে খেলা দেখি। আচ্ছা আমি লিঙ্কটা কপি করি। না না, সরি সরি সরি, এটা পেয়েছেন। আচ্ছা আচ্ছা, এই ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশন আমি ওই জায়গায় লিখে এটা বসায় দিচ্ছি। আমরা এটা ইনস্টল করতে হবে আমাদের। আমি এটার নিচে আমরা এখানে বসায় দিই, এটা বসায় দিলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশন। আপনারা কি করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন এটা, ঠিক আছে। কি করবো আমরা, এই যে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করবে, অ্যাড টু প্রো এক্সটেনশনে ক্লিক দিবেন, এখানে অটোমেটিক এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাচ্ছে দেখেন, আপনার জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে হবে, আর কিছু করতে হবে না। তো এটা একটু ছোট করে দিই। এখান থেকে আপনারা এটা নিয়ে নিন ইনস্ট্যান্ট টাইপ করতে। এরপরে কি জায়গা হইলো না আর, ঠিক আছে থাক, সমস্যা নেই। এটা আমি একটু কালার করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে।
জায়গা যখন কম হলো তাহলে নিচে থাকে। এক্সটেনশনটা জাস্ট এটা ক্লিক করে ওপেন করে নেবেন, এটা অ্যাড করে নেবেন, আমাদের অ্যাড হয়ে গেছে। এখানে লেখা আসবে রিমুভ। আপনি এখানে এক্সটেনশনে ক্লিক করে এটা পিন করে নেবেন। এই যে সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক যেটা মনে করেন, ওই ডিস্কটা আপনার এখানে অ্যাড হয়ে গেল, লাল এবং সাদা ডিস্ক। ঠিক আছে, এটা আপনার বিবাহ বার্ষিক বা বিবাহের যে ভিডিও, ভিডিও ডিস্ক মনে করবেন আপনি এটা। আচ্ছা, মনে করেন আমাদের এখন এটা কপি করব, কেমনে কপি করতে হবে? জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্কেপারের একটা ক্লিক করবেন। ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে ক্লিক করলে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার আপনার এটা সম্পূর্ণ বিষয় কপি করে নেবে। এক বলতেছে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করেন ভাই, আমি ডাটাগুলো কপি করতেছি। দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্কেপার কিন্তু এগুলো কপি করে নিল। ঠিক আছে, এখন ইনস্ট্যান্ট ডাটা স্কেপার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে আপনার চোখের সামনে যা দেখতে পাচ্ছেন আপনি কম্পিউটার স্ক্রিনে, সে সেগুলো ইউজ করবে বা সেগুলো ডাটা কালেক্ট করবে। ভিতরে কোনো ডাটা কিন্তু কালেক্ট করবে না। তাই এমন অস্থির হয়ে যাবেন না, ভাই আমার ইনস্ট্যান্ট ডাটা স্কেপার আমার এইটা পাচ্ছে না, ওই ডাটা পাচ্ছে না, ওই ডাটা পাচ্ছে না, আমার ইনস্ট্যান্ট ডাটা স্কেপার কাজ করতেছে না, কি করব? আপনি চোখ দিয়ে, আপনার দুইটা চোখ দিছে আল্লাহ সুন্দর পটল চেরা চোখ দিয়ে আপনি যা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে আমরা যা দেখতে পাচ্ছি সামনে, সেগুলো সে কপি করবে। ভিতরে যে কোনো কিছু কপি করবে না। যেটা আপনি একটা একটা করতে সময় লাগতো ইনস্ট্যান্ট ডাটা স্কেপার, সেটা এক ক্লিকে করে নিল। এটাই হচ্ছে সুবিধা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের ফার্স্ট পেজ এখানে কপি করা হয়েছে। আপনি যতটুকু কপি করবে এরকম একটা বর্ডার হবে, লাল আউটলাইন, এবং এগুলো এরকম মার্ক হয়ে যাবে। এবং আপনি ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে দেখতে পারবেন এখানে পেজ ওয়ান, এবং এখানে দেখতে পারবেন 30টা কালেক্ট করছে। আচ্ছা, এটা মিনিমাইজ করবেন, এখান থেকে কিন্তু আর ক্লিক করবেন না, বিষয়টা বলে দিলাম। পেজ সুন্দর করে এখান থেকে কি করবেন, চেঞ্জ করবেন, নেক্সট পেজে যাবেন। আমরা 2 নম্বর পেজে চলে আসলাম। এখানে 31 নম্বর থেকে কাউন্ট শুরু, এখানে 31 থেকে কাউন্ট শুরু। ওখানে ছিল 1 থেকে 30। আমরা কিন্তু এই এক্সটেনশনে কিন্তু আর ক্লিক করতেছি না, বারবার বলে রাখি। এটা কিন্তু অনেকেই ভুল করেন, এই এক্সটেনশনে আবার ক্লিক করে নতুন একটা এক্সটেনশন বের করেন। আমাদের যে এক্সটেনশন আগে কাজ করছি সেটা মিনিমাইজ করছি, সেটাতেই ক্লিক করব। আমাদের এই এক্সটেনশনটা আবার বের হবে। বের হওয়ার পর আপনার কি করতে হবে, এখানে লেখা আছে ইনফিনিটি স্কোর, এই জাস্ট একটা চেক মার্ক দিবেন। চেক মার্ক দিলে এখানে লেখা আছে স্টার্ট ক্লাউডিং। আপনি জাস্ট এইটাতে আপনি স্টার্টে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি দেখতে পারেন অটোমেটিক নিচে স্ক্রল হচ্ছে, এবং এখানে লেখা আছে স্টপ, এটা চলে আসবে। যখন আপনি স্ক্রল শেষ হয়ে গেল, আপনার ডাটাবেস গুলো এখানে দেখেন সেভ হয়ে যাবে। দেখেন এখানে লেখেন পেজ টু 60, মানে একটা পেজে 30টা করে, দুইটা পেজ করলো, 60টা ডাটা সে কালেক্ট করলো। আচ্ছা ঠিক আছে, আমরা কি করব, নেক্সট পেজে যাব। 3 নম্বর পেজে এরকম করে ক্লিক দিব। 3 নম্বর পেজে আমরা চলে আসলাম। এটা আমার 61 থেকে শুরু, 1 থেকে 30, 31 থেকে 60, এবার 61 থেকে শুরু। আবার নিচে এটাতে আমি সেভ করলাম, এটা ক্লিক দিলাম, আবার স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করলাম, আমাদের কি হলো, সুন্দর করে ডাটাবেস গুলো কালেক্ট করতেছে। এখানে 3 হবে, এখানে হবে 90। এভাবে ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে আপনি একসঙ্গে 10,000, 20,000 পর্যন্ত কালেক্ট করতে পারবেন। আর যদি বারবার ওখান থেকে আপনি কাজ ক্লিক দিয়ে নেন, এক্সটেনশন নতুন করে এক্সটেনশন যদি বের করেন, তাহলে আপনার এরকমই অনেকগুলি হয়ে যাবে, তাতে ডাটা ভাগ ভাগ হয়ে যাবে। আপনার এখানে কিন্তু একটা শিটে 90টা, আর ওখানে ক্লিক করলে আপনার ভাগ ভাগ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, ইনস্ট্যান্ট ডাটা স্কেপার থেকে কিভাবে কি করা যায়। আমরা কি করব, ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এইটা সুন্দর করে ডাউনলোড করব। কি ডাউনলোড করব, এই যে লেখা আছে এক্সেল, আমরা জাস্ট এক্সেলে একটা ক্লিক করব। আমাদের মনে করেন ডাটা কালেক্ট করা শেষ, এক্সেলে ক্লিক করলাম, আমাদের এক্সেল একটা ফাইল ডাউনলোড হয়ে গেল। আমরা এটা কেটে দিলাম, আমাদের দরকার নেই। আমাদের কেটে দেওয়ার পর আমরা এই যে ইনস্ট্যান্ট এখান থেকে ক্লিক দিয়ে, এই যে আমার ডাউনলোড হয়ে গেছে দেখেন, আমরা এটা কি করবো, ওপেন করবো, একটু দেখি সে কি কি কালেক্ট করলো। আমরা একটু দেখি আসলে কি কাজ করে কি করে না। দেখেন আমাদের ডাটাবেসটা ওপেন হয়ে গেল, আমরা একটু এডিট করি। দেখেন আমাদের এখানে আসলে আমরা কি কি পাইলাম কি কি পাইলাম না। আমরা একটু এই যে আমাদের এটা হেডার, আমরা একটু হেডারটা একটু বড় করে দেবো। হেডারটা একটু বড় করলাম। প্রথমে যে বিষয়টা আছে, এটা একটা মিডিয়া থাম্বনেইল, আমাদের দরকার নেই, ডিলেট।
তারপরে এটা যেটা আছে এটা একটা মিডিয়া থাম্বনেল, আমাদের দরকার নেই, ডিলিট। এটা নাম্বারিং দরকার নেই, ডিলিট। আমাদের রো এখানে নাম্বারিং লেখাই আছে, আমার নতুন করে নাম্বার দিতে হবে না। এটা কি একটু দেখি, এটা হচ্ছে, সরি, এটা আমরা একটু ওপেন করি। এটা ইউলে পেজের একটা লিঙ্ক, আমাদের এটারও দরকার পড়ে না, ডিলিট। এখন এইটা হচ্ছে আমাদের বিজনেস নেম, তাই না? আমরা এটা সুন্দর করে লিখতে পারি, বিজনেস নেম বা কোম্পানি নেম। আচ্ছা ঠিক আছে, এইটা কি? এটা আমাদের ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরি ধরে সার্চ করছি সেই ক্যাটাগরি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এটা কি আমাদের ক্যাটাগরি, মানে রেফারেন্স লিঙ্ক, আমাদের এটা তো আপাতত দরকার নেই। আচ্ছা ডিলেট। এটা হচ্ছে আমাদের আরেকটা যদি সাব ক্যাটাগরি থাকে, মানে এটা মেইন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, আমাদের এই সাব ক্যাটাগরি সাধারণত প্রয়োজন পড়ে না, ডিলেট। ক্যাটাগরি টু, এটা ক্যাটাগরি টুর হচ্ছে লিঙ্ক, আমাদের এটা দরকার পড়ে না, ডিলেট। এটা আমাদের সাব ক্যাটাগরির আরেকটা পার্ট, 3 নম্বর ক্যাটাগরি, এটা ডিলেট, দরকার নেই। এটা 3 নম্বর ক্যাটাগরির লিঙ্ক, ডিলেট। আচ্ছা এখানে লেখা আছে ওয়েবসাইট, আমরা এটা ডিলিট করব। আমাদের এটা লেখা আছে কি, হ্যাঁ এটা হচ্ছে ওয়েবসাইট, আমরা এখানে ওয়েবসাইট লিখবো, ওয়েবসাইট। হয়ে গেল, আমাদের ওয়েবসাইট হয়ে গেল। এরপরে লেখা আছে ফোন, হ্যাঁ এটা ফোন নাম্বার আমাদের। আচ্ছা এখানে লেখা আছে স্ট্রিট অ্যাড্রেস, মানে আমাদের রাস্তাঘাট। ঠিক আছে, যে আপনার যেমন গার্লফ্রেন্ডের বাড়ি বা আপনার শ্বশুর বাড়ি হচ্ছে এত নম্বর পাড়ার এত নম্বর বাড়িতে এই নম্বর রাস্তা দিয়ে, এই হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এটা কিন্তু ভুল করবেন না, এটা কিন্তু স্টেট না। স্টেট মানে হচ্ছে একটা অঙ্গরাজ্য, সেটা না। স্ট্রিট অ্যাড্রেস একদম লোকালিটি, যেটা আর কি বলা হয় অ্যাড্রেস। এটা হচ্ছে লোকালিটি, লোকালিটি বোঝাতে সিটি বোঝানো হয়, এবং এর সাথে জিপ কোডটা লেখা আছে এটা। আচ্ছা এই জায়গায় ওপেন একটা টাইম আছে, ক্লোজিং একটা টাইম আছে, ওয়ার্ক টাইম আসবে মূলত। এটা এটা আমরা শিখে নেব যদি আমরা ইউরোপেস বা এগুলো কাজ করি, সেই সময় আমরা এগুলো দেখে নিব যে এটা দুইটা টাইম থাকে, এটা ম্যান্ডেটরি না, এটা আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে একটা পার্ট আছে বিজনেস, ইয়ার অফ বিজনেস, এগুলো এই মুহূর্তে দরকার পড়বে না। আপনি যদি কাজ করেন যে হ্যাঁ আমি শুধু ইউএলএ বেসের ডাটা কালেক্ট করব, ক্লায়েন্ট আপনাকে ইউএলএ বেসে ডাটা কালেক্ট করতে বলছে, সেক্ষেত্রে আমরা যতগুলি আমাদের আমরা ডিলিট করলাম সেগুলো আমরা দিব। দেখেন এখন আমরা একটু এখানে দেখি, এটা আমাদের বিজনেস নেম, এটা আমাদের ক্যাটাগরি, এটা আমাদের বিজনেস ওয়েবসাইট, এটা আমাদের বিজনেস ফোন নাম্বার, এটা আমাদের স্টেট অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের লোকালিটি। আমরা চাইলে এই জায়গায় লিখতে পারি কান্ট্রি, আমরা কান্ট্রি লিখতে পারি, আর একটা ঘর বানাতে পারি এই জায়গায়। আমরা কান্ট্রি কি, ইউএস বা ইউনাইটেড স্টেট কান্ট্রি। আপনি ধরে একে কি করবেন, যতটুকু আপনার ডাটা ততটুকু টেনে দেন, আমাদের কান্ট্রিটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন এখানে কিছু মজার বিষয়, আমরা বিজনেস পাইলাম, তাহলে বিজনেস পরে আমরা কি করব, বিজনেস ওয়েবসাইটটা দিব, আমরা একটু সাজাবো আমাদের, মানে ডেকোরেশন করবো আর কি। আপনি যখন কোথাও যান, রেডি হন না, আপনার ফার্স্ট ডেটে যাবেন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আপনি তো রেডি হতে হবে। আমরা একটু রেডি হয়ে নিই, তাই না? আমরা লাগালাম, আমরা বিজনেস নেম সাথে ওয়েবসাইট, খুব ভালো কথা। এরপরে আমরা কি করব, ফোন নাম্বারটা আগায় দেবো, কারণ আমাদের ম্যান্ডেটরি যে পার্ট গুলো সেই পার্টটা আগায় থাকবে। এরপরে আমরা সর্বশেষ আমরা সবসময় অ্যাড্রেস রাখার চেষ্টা করবো, এটা সুন্দর দেখায়। আপনি যখন চিঠি লিখছেন বা কোনো কখনো যদি আপনি কোনো দরখাস্ত করছেন সরকারি চাকরির জন্য বা যেটাই করেন, আমরা কি করি, প্রথমে কিন্তু আমরা পরিচয় দেই, আমার নাম, আমার বাবার নাম, তারপরে সবার শেষে থাকে আমাদের ঠিকানাটা। অ্যাড্রেসটা আমরা ওয়ার্কশিটে সবসময় সবার শেষেই দিব, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। এইটা গেল। এখন এখানে একটা জিনিস মিসিং আছে, সেই জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে একটা কি করবো, এটা হচ্ছে ইমেইল মিসিং আছে, মানে এখানে ইমেইলটা সে কালেক্ট করতে পারেনি। এখন আমাদের কি করতে হবে, ইমেইল কালেক্ট করতে হবে। ইমেইল কালেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইট গুলোতে যাইতে হবে, যে ইমেইল কালেক্ট করবো। আমরা কি করবো, ফার্স্ট এই ওয়েবসাইটটা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা কি করবো, এখানে এসে সার্চ দিলাম, আমরা ওয়েবসাইটে একটু মুভ করব, রিম্যাক্স.কম। এটা রিম্যাক্স.কম এর একটা ওয়েবসাইট। আমরা নিচে চলে আসবো, নিচে এসে এখানে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। প্রথম জিনিস আমরা দেখতে পারবো, এখানে আমরা খুঁজবো কোথাও কন্টাক্ট আছে কিনা লেখা, ঠিক আছে, মানে কন্টাক্ট করার জন্য ফুটারে আমরা খুঁজবো বা হেডারে খুঁজবো। না হলে এখানে মেনু আছে, এখানে মেনুতে ক্লিক করবো, মেনুতে ক্লিক করে আমরা এখানে নিচে দেখবো কোনো কন্টাক্ট লেখা আছে নাই। আচ্ছা এখানে দেখেন ফেসবুক আছে,
এখানে অন্য অন্য সোশ্যাল লিঙ্ক আছে। আমরা যদি এখানে কোনোভাবে এদের মেইল না পাই, কোনো কন্টাক্ট পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না, কিচ্ছু না, তাহলে আমরা কি করব? আমরা তাদের ফেসবুকে ক্লিক করব। ফেসবুক ক্লিক করলে তাদের ফেসবুক একটা পেজ পাওয়া যাবে। তাদের ফেসবুক পেজ আছে বিধায় তারা এখানে এটা লিঙ্ক করে রাখছে। ফেসবুক পেজ আসার পর দেখেন এখানে সুন্দর করে তার ইমেইলটা দেয়া আছে। আমরা কি করবো? মেইলটা কপি করব, সুন্দর করে এটা এখানে বসায় দেব। বিষয়টা সুন্দর না? আমরা নিচেরটা একটু আবার দেখি। নিচেরটা একটু কপি করলাম, এখানে এসে আমরা নিচেরটা পেস্ট করে দিলাম। চলে আসলো। আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে কল লেখা আছে, ফোন নাম্বারটা দেয়া আছে। আমরা একটু নিচে যাব। নিচে যে আমরা দেখবো কোথাও কোনো কন্টাক্ট লেখা আছে না। এই যে এখানে একটা কন্টাক্ট লেখা আছে, কন্টাক্ট আছে, ওদের সঙ্গে যোগাযোগ করুন। কোনোটা পাবেন, কোনোটা পাবেন না। যেটা পাবেন না সেটা ফেসবুকে ক্লিক করবেন, পেয়ে যাবেন। আর যেটা পাবেন না সেটা একেবারে বাদ, ওটা নাই, ওটা পাবেন কই থেকে? একদম ডিলেক্ট, বাদ ওইটা। পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে, আমরা সুন্দর করে এটা কপি করি। কপি করে আমরা বসায় দিলাম, আমাদের মেল চলে আসলো। এখন এখানে একটা ইস্যু হবে আপনাদের। ইস্যুটা হচ্ছে ফোন নাম্বার ইস্যু কাজ করবে আপনাদের মাথার মধ্যে। ঠিক আছে, গিজ গিজ করবে এটা পোকার মতো। যে ভাই আমরা এখানে ফোন নাম্বার পাইছি লাস্টে 0088। আমরা এইটার ফোন নাম্বার যেটা দেখতেছি এখানে লেখা আছে হচ্ছে 0891। তাহলে আমরা কোন ফোন নাম্বারটা নিব? এটা কিন্তু আপনাদের মাথার মধ্যে কি হবে? ঘুরপাক খাবে যে তাহলে আমরা ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা নিব না কোথা থেকে ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে এটা। আর ঘটনা হচ্ছে কি, আমি আপনাদের এটা বুঝাই দিই যে দুইটার ফোন নাম্বার কিন্তু আলাদা। দেখেন এখানে ফোন নাম্বার 0891, আর এখানে ফোন নাম্বার হচ্ছে 0088। দেখেন এই যে ফোন নাম্বারটা 0088, ফোন নাম্বার কিন্তু চেঞ্জ আছে। এখন এই ফোন নাম্বার ইস্যুটা আমি আপনাদের বলি। ইস্যুটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে লিড চাইছে কোথা থেকে? নিউ ইয়র্কের মধ্য থেকে। নিউ ইয়র্কের একটা বেজ দিচ্ছে আপনাকে, নিউ ইয়র্ক বেজের মধ্যে থেকে আপনার লিস্ট চাইছে। তো ঠিক আছে বাবা, আমার নিউ ইয়র্ক থেকে রিয়েল এস্টেট এজেন্টদের কোম্পানিগুলো বের করে দেওয়া। তার রিয়েল এস্টেট নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো। এখন আপনি কি করবেন? হেড অফিসারটা দিবেন না ওটা দিবেন? আপনার কাজ হচ্ছে, ফার্স্ট টার্গেট হচ্ছে ক্লায়েন্টের লোকেশন। আমি কিন্তু ফার্স্টে বলছি BRQ মানে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে লোকেশন ওয়াইজ কাজ করতে হবে। বায়ার আপনাকে বলছে যে দেশের কথা বা যে এলাকার কথা। একটা কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ থাকতে পারে, যেমন আমাদের দেশে যেগুলো বড় বড় কোম্পানি আছে ওগুলো অনেকগুলো ব্রাঞ্চ আছে না? ঢাকাতে আছে, বরিশাল আছে, চিটাগং আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, রংপুর আছে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আলাদা আলাদা ফোন নাম্বার থাকে, আলাদা আলাদা ফোন নাম্বার, আলাদা আলাদা ইমেইল থাকে। এখন আপনাকে আমি বলছি যে ভাই, আমার আম সাপ্লাই দেয় এরকম কোম্পানির রাজশাহীর থেকে লিড দেন। আর আপনি লিড পাচ্ছেন, আমার টার্গেট রাজশাহী, আপনি আমাকে দিচ্ছেন ঢাকার নাম্বার, ঢাকা ব্রাঞ্চের, তাহলে কি হবে? আমার রাজশাহীটা দিতে হবে। এখন আমরা যখন এখানে সার্চ করছি ইয়েলো পেজে, তখন আমরা সার্চ করেছি হচ্ছে নিউ ইয়র্কের আশেপাশে থেকে বা নিউ ইয়র্কের থেকে। সেজন্য এখানে নিউ ইয়র্কের আশেপাশে যে ব্রাঞ্চ পাইছে বা যে অফিসটা পাইছে, সে অফিসের নাম্বারটা এখানে ইনক্লুড করছে। আর এইটা যে অফিসের নাম্বার, এটা এটা কিন্তু সে এলাকার অফিসের নাম্বার না। এটা হচ্ছে তাদের হেড অফিস বা সেন্ট্রাল অফিসের নাম্বারটা, সেই নাম্বারটা এরা এখানে দিছে। দুইটা কিন্তু আলাদা আলাদা ব্রাঞ্চের নাম্বার, আলাদা আলাদা জায়গার নাম। যার কারণে আপনাদের সঙ্গে নাম্বার ম্যাচিং হবে না। কারণ প্রশ্ন হচ্ছে তাহলে নাম্বার কোনটা দিব? নাম্বার ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার নিউ ইয়র্ক থেকে চাই, তাহলে নিউ ইয়র্কের যে ব্রাঞ্চ পাইছেন ওইটাই দেন। আর যদি দেখেন যে অফিসে এটাও যে নাম্বার দেওয়া আছে এটাও নিউ ইয়র্কের, তাহলে আপনি এটা দিতে পারেন, ওইটা বাদ দিয়ে। আর যদি ক্লায়েন্ট বলে আমার ইউএস এর চাই, তাহলে এটা আপনার দেখার দরকার নেই। আপনি ওয়েবসাইটে যেটা পাচ্ছেন সেইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি নাম্বারের যে আপনাদের সমস্যাটা হবে এটা সমাধান করে দিলাম। যে ব্রাঞ্চ ভেদে নাম্বার চেঞ্জ হয়, আপনার টার্গেট থাকবে যে আমার ক্লায়েন্ট যে নাম্বার মানে একটা জায়গার কথা বলছে, সেই জায়গার নাম্বার আমি প্রোভাইড করব। ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী নাম্বারটা দিবেন এখানে ব্রাঞ্চ ভেদে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।
এইভাবে আমাদের কি করতে হবে, মেইল ফাইন্ড আউট করতে হবে, তাদের কোম্পানিতে যে মেইল ফাউন্ড করতে হবে। ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ফুটারে দেখবেন, হিটারে দেখবেন, কন্টাক্ট দেখবেন, লেখা আছে কন্টাক্ট আস, অথবা সরাসরি মেল দেওয়াই থাকে, যেমন এই যে উপরে লেখা আছে কন্টাক্ট। আমরা কি করতে পারি, কন্টাক্ট থেকে আমরা পেতে পারি, অথবা যদি আমরা নিচে যাই, নিচে আমরা ফুটারে দেখবো যে এখানে আছে কিনা ইমেইল। দেখে আমরা আমরা কি করবো, এটা খুঁজবো কোথায় শুরু। আমরা যদি কন্টাক্টে ক্লিক করি, ঠিক আছে, কন্টাক্টে এলাম, কন্টাক্টে এসে আমরা দেখি এখানে বলছে নিউ ইয়র্ক সিটি, ফোন নাম্বার দিয়ে রাখছে। এরা এখানে একটা কন্টাক্ট ফর্ম দিছে যে আপনি এটা ফিল আপ করেন, আমরা যোগাযোগ করবো। ওরা এখানে মেল দেয়নি, ঠিক আছে, ওরা মেল দেয়নি। আমরা ওদের এখানে আরেকটা অপশন আছে ফেসবুক, আমরা কি করবো, ফেসবুকে ক্লিক করবো আইকনে। ওদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ চলে আসবো। আসার পর আমরা কি করব, এখানে চলে আসে এই যে দেখবো এখানে ওদের সুন্দর করে ইমেলটা দেওয়া আছে, ইমেলটা আমরা কালেক্ট করব। কালেক্ট করে আমরা এখানে বসায় দেবো, সিম্পল বিষয়। যেটা পাবেন না সেটা সরাসরি রোটা ডিলিট করে দিবেন। তা আপনাকে লিড কালেক্ট করতে বলবো আমি হয়তো 50টা, আপনাকে কালেক্ট করতে হবে 100টা। বা আর আপনাকে বলবো 100টা, আপনাকে কালেক্ট করতে হবে 220টা। মানে এখানে অনেকগুলি কাটছাট হবে, অনেক রিসাইকেল হবে, অনেকগুলি বাদ দিতে হবে, যেন আপনি কালেক্ট বেশি করে করেন, বাদ দেওয়ার পর যেন আপনার লিড বার যা থাকছে তার চেয়ে 10-20টা বেশি থাকে। এটা আপনার জন্য ভালো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কিভাবে লিড গুলো আমাদের বিজনেস কালেক্ট করতে হয় ডাইরেক্টরি থেকে, এবং কিভাবে আমরা প্রত্যেকটা পার্ট কালেক্ট করব। বিজনেস এগুলো তাহলে জাস্ট আমাদের মেইল গুলো একটু বাইরে থেকে কালেক্ট করতে হয়, তাই না? তাহলে মেইলটা আমরা কালেক্ট করা শিখে গেলাম কোথা থেকে বিজনেস মেইল গুলো কালেক্ট করা হয়। আমরা সাধারণত বিজনেস মেইল কালেক্ট করা শিখে নিব, দেন আমরা এই বিজনেস ধরে আমরা এমপ্লয় জেনারেট করা আগামী শিখে নেব, তাতে আপনাদের জন্য অনেক ইজি হবে লিড জেনারেট করা। আশা করি বুঝতে পারছেন। এরকম করে আপনারা কালেক্ট করবেন, এরকম সুন্দর করে বর্ডার মর্ডার দিবেন, যেটা হয়তো আগামী দিন বলে দিছে কতদিন। তারপরে আরো ক্লিন আপের কথা বলবে, ফরম্যাটিং কিভাবে ক্লিন আপ করতে হবে। দিয়ে এই শিটটা কি করবেন, গুগল মিটে আপলোড করবেন, সরি গুগল ড্রাইভে আপলোড করবেন, অথবা এখান থেকে কপি করে এক্সেল শিটে, গুগল শিটে আপলোড পেস্ট করে দিবেন। দিয়ে ওখান থেকে শেয়ার লিঙ্কটা আপনার ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার না, সেখানে সুন্দর করে পোস্ট করে দিবেন। আপনার এগুলো দেখা হবে এবং লাইভ দেখা হবে, ঠিক আছে? দেখে কখনো কমেন্টস বলবো না, দেখি যেদিন ধরবো সেদিন দেখে দিব যে আপনার ভুলটা কোথায়, সমাধান কি। আশা করি বুঝতে পারছেন যে কি করে আমাদের কাজগুলো করতে হয়। এই ছিল আজকের মূলত ক্লাস। আর আগামী দিনে আপনাদের এইচডব্লিউ থাকবে, সেটা আপনাদের এইচডব্লিউ গ্রুপে দিয়ে দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপে কি এইচডব্লিউ থাকবে না থাকবে। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এই কোশ্চেনটা বলতে পারেন। ভাই, ফোন নাম্বারের ইস্যুটা নিয়ে আমার একটু জানার ছিল। বলেন। মানে যে ফোন নাম্বার যে আপনি লোকেশন অনুযায়ী শনাক্ত করতে বললেন, সেক্ষেত্রে আমার আর একটু মানে মনে হলো কোথাও যেন বুঝলাম না, আর একটু যদি বলতেন। আপনার, আমি আপনাকে বললাম যে আপনি বরিশাল থেকে যতগুলো ইলেকট্রনিক্স কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, সেগুলোর লিড দেন আমাকে। আপনি বরিশাল থেকে ইলেকট্রনিক্স কোম্পানির বিভিন্ন লিড দেওয়া শুরু করলেন, সার্চ করা শুরু করলেন। এখন ওর মধ্যে মনে করেন আমাদের বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো, ইলেকট্রনিক্স কোম্পানি, আরএফএল, বিআরপি, ওয়ালটন, অনেক কোম্পানি আছে না, সুপারস্টার পাইলেন। পেয়ে আপনি হয়তো ফোন নাম্বার গুলো খুঁজতে চাচ্ছেন, ওখানে ফোন নাম্বার পাইছেন। এখন আমি আপনার থেকে ডাটা চাইছি বরিশালে। এখন আপনাকে করতে হবে কি, বরিশালের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেরই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন বা মেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো, আমার দরকার বরিশাল ব্রাঞ্চের। কারণ আমি আপনাকে লোকেশন বলে দিছি সমগ্র বাংলাদেশ না, বরিশাল। তা আপনি বরিশাল থেকে আমাকে দিতে হবে। যদি বলতাম যে বাংলাদেশের মধ্যে ইলেকট্রনিক্স কোম্পানি লিখতেন, তখন আপনার ফোন নাম্বারটা আপনি ঢাকার দিবেন না, হেড অফিসের দিবেন না, বরিশাল দিবেন না, যেখানে ইচ্ছে দেন, কোনো আপত্তি নাই। বাট আমি যখন আপনাকে বলবো যে আপনার এই জায়গা থেকে লাগবে, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার এই জায়গা থেকে লাগবে, নিউ ইয়র্ক থেকে লাগবে, লস অ্যাঞ্জেলস থেকে লাগবে, আমার লন্ডন থেকে ডাটা লাগবে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে লন্ডনের ওই কোম্পানির যদি কোনো অফিস থাকে সেই নাম্বারটা দেওয়ার। তো আপনি যেখান থেকে সার্চ করতেছেন ডাইরেক্টরি, ওখানে তো লন্ডন লোকেশন দিয়ে সার্চ করতেছেন। লন্ডন লোকেশন দিয়ে যখন সার্চ করবেন, তখন যে ফোন নাম্বারটা আসবে, ওই ফোন নাম্বারটা হচ্ছে ওই লন্ডন লোকেশনে যে অফিসটা আছে সেই অফিস ফোন নাম্বার। কারণ আপনি হয়তো মেল কালেক্ট করার জন্য ওয়েবসাইটে গেছেন, যে দেখছেন যে ওয়েবসাইটের ফোন নাম্বার এবং আপনার কালেক্টকৃত ফোন নাম্বারের মধ্যে মিল নেই, অমিল।
তখন তো মাথা ঠিক থাকবে না যে কি ব্যাপার, ফোন নাম্বার তো মিল নেই, ঘটনা, তাহলে কোনটা নিব আসল মানে সঠিক কোনটা, যেটা আমি কালেক্ট করলাম সেটা, না ওয়েবসাইটে আছে কোনটা। এটা নিয়ে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব আসবে। দ্বন্দ্বের সমাধান হচ্ছে ক্লায়েন্ট আপনার কোন জায়গায় দিতে চাইছে। লন্ডনের, তার মানে ক্লায়েন্টের যত কাজ সে চাচ্ছে লন্ডন থেকে করতে, ও চাচ্ছে না যে ও আপনি অন্য দেশ থেকে অন্য জায়গা থেকে করেন, ফোন করলে যেন লন্ডনের অফিসের নাম্বারটা পাই সে। সেজন্য আপনাকে করতে হবে ক্লায়েন্টের লোকেশন বেস, আপনাকে ফোন নাম্বার বা ডাটা গুলো প্রোভাইড করতে হবে। যদি সমগ্র বলতো কোনো সিটি না কিচ্ছু না, তখন আপনি হেড অফিসের দেন বা যেটা থেকে পাইছেন সেইটারই দিবেন, না আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে দেবেন, এটা আপনার একান্ত ব্যাপার। কিন্তু যদি আপনাকে কোনো পার্টিকুলার অ্যাড্রেস বলে, তো সেই অ্যাড্রেসেরই আপনাকে ডাটা দিতে হবে যেন সে যোগাযোগ করে ওই জায়গারই কথা মানে সঙ্গে কথা বলতে পারে। আপনি দিচ্ছেন হেড অফিসের ফোন নাম্বার ঢাকার, আমার দরকার বরিশাল, আমি দিলাম ফোন যে ভাই এটা কি হচ্ছে আপনার ওয়ালটনের না বরিশাল ব্রাঞ্চ, বলছে না এটা আমার ঢাকা হেড অফিস। তখন তোমার মেজাজটা খারাপ হয়ে যাবে, কি ব্যাপার, ওই ছেলেটার থেকে আমি চাইলাম বরিশালের, ছিল ঢাকা হেড অফিসের নাম্বার। তখন আমাকে ওদেরকে আর বলতে হবে, ভাই বরিশালে এর নাম্বার দেওয়া যাবে? তখন ওরা বলবে যে, কেন নিবেন, কি কাজে নিবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওখান থেকে নেন, মানে নানান কৈফিয়ত জিজ্ঞেস করবো। হেড অফিসে ফোন দিচ্ছেন আপনি, বিষয়টা অন্যরকম না? যখন আমি সরাসরি এই দেশে এই বরিশালটি পাবো, তখন তো আমি মুগ্ধ যে হ্যাঁ, জায়গা মতো না চলে গেছে আমার ফোন নাম্বারটা। বিষয় হচ্ছে এইটা, আপনার যে আচ্ছা নাম্বার যাবে সেই নাম্বারে আপনি দিবেন লোকেশন বেস। আচ্ছা, সেক্ষেত্রে ওয়েবসাইটে যে নাম্বারটা থাকবে সেটা এখন বরিশালেরই হবে কিনা এটা বোঝার সহজ কোনো ওয়ে আছে কিনা? না, কারণ কোনো ওয়ে ওয়েবসাইট নেই। থাকবে নাকি? ওয়েবসাইটে যেটা থাকে সেটা সাধারণত আপনার হেড অফিসের নাম্বার থাকে, আর হেডকোয়ার্টার যেটা আর কি, হেডকোয়ার্টার নাম্বার থাকে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে যা দেখা যাক কি হয়। বরিশালে যে নাম্বারটা থাকে সেটা আপনার হেডকোয়ার্টার নাম্বার, বরিশাল না সরি, ওয়েবসাইটে যে নাম্বার গুলো থাকে সেগুলো সাধারণত হেডকোয়ার্টার নাম্বার থাকে, কোনো ব্রাঞ্চ না। আবার অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন ব্রাঞ্চ আলাদা আলাদা সেকশন করে অ্যাড্রেসও লেখা আছে, আবার নাম্বারও দেওয়া আছে, ইমেইলও দেওয়া আছে, মানে আলাদা আলাদা করাই থাকে যে এই ব্রাঞ্চের এইটা, এই ব্রাঞ্চের এইটা, এই ব্রাঞ্চের ওইটা, ওই ওয়েবসাইটে থাকে। আর দেখবেন একটা নাম্বার, তার মানে বুঝবেন ওটা হেড অফিসের নাম্বার, হেডকোয়ার্টার। ওকে, ধন্যবাদ। কেন ওদের হেডকোয়ার্টার যেখানকার হবে সেখানকারই ওইটা। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার। আমি ওই যে হোমওয়ার্ক গুলা যে দেন আমি এগুলো করি, কিন্তু ওই যে ফেসবুকে কিভাবে পোস্ট করা লাগে এটা একটু ক্লাসের ভিতরে ইনভলভ করে দিলে আমি ওই ক্লাসটা দেখে দেখে পোস্ট করতাম।